ওকে, সো আজকে আমরা স্টার্ট করে দিতে পারি। এটা এখানে নিয়ে আসি। ওকে, সো আজকে আমরা থাম্বনেল নিয়ে একটা ডিজাইন দেখব। সো থাম্বনেল নিয়ে এর আগে কখনো ক্লাস করানো হয় নাই, বা ওইভাবে আমি ইউটিউবে তেমন কোনো ভিডিও দেই নাই, আপনাদের সেশনগুলোতেও আমি দেখাই নাই এর আগে। সো থাম্বনেল নিয়ে অনেকের অনেক রিকোয়েস্ট ছিল যে থাম্বনেল নিয়ে আসলে যেন ডিজাইন করি বা থাম্বনেল নিয়ে যেন ক্লাসগুলো করাই আর কি। সো অনেকের রিকোয়েস্ট অনেক আগে থেকে রাখতে পারি নাই, কারণ দেখা গেছে আমরা একটা ধাপে ধাপে আসতে চাচ্ছিলাম। সো আমাদের পিছনে সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা অনেক কাজ করছি, আরও হয়তো বা নেক্সটে করবো, বাট থাম্বনেলটা ওই সোশ্যাল মিডিয়াটার পরে করার ট্রাই করতেছিলাম, এই জন্যই আর কি থাম্বনেলটা করতে একটু লেট হয়েছে। দেন আমরা আস্তে আস্তে আরও অন্যান্য টপিকেও যাব, বাট এই থাম্বনেলটা এখন চলবে, বেশ কয়েকদিন চলবে। দেন আমরা বিভিন্ন ক্যাটাগরির থাম্বনেল হয়তো বা দেখবো, দেন আমরা অন্যান্য কাজগুলোও দেখবো আর কি। সো ধাপে ধাপে চলতে থাকবে, আপনারা সাথেই থাকবেন। সো তাহলেই দেখা গেছে যে আমরা আরও বেশ কিছু আইডিয়া আপনাদের সাথে এক্সপ্লোর করতে পারবো। সো ওকে, সো এখানে আজকে আমার থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে আমার আজকে তেমন কোনো ডিজাইন আইডিয়াতে রাখাই হয় নাই মেন বলতে গেলে, কারণ এটার জন্য আমার প্রিপারেশন নাই বললেই চলে। বাট আমি আমার প্রিভিয়াস কাজের অভিজ্ঞতা থেকে বা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি আজকে আপনাদেরকে হয়তো বা কিছু একটা করে দেখাবো, কারণ এখানে ইন্সপিরেশন নেওয়ার মতো আজকে তেমন কিছুই রাখি না। দেখেন জাস্ট একটা ডিজাইন রাখা হয়েছে, তাও তেমন কিছু না। এখানে কিন্তু পিন্টারেস্টে খুঁজলে বা পিন্টারেস্টে এক্সপ্লোর করলে অনেক থাম্বনেল পাওয়া যাবে, যেগুলো আমিও হয়তো বা কখনো করি নাই, এটা হইতেই পারে। সো এটা অনেক নতুন নতুন ডিজাইন থাকতে পারে, এগুলো জাস্ট আপনি এখানে আসবেন। আমার জন্য যেরকম এখন থাম্বনেল ডিজাইনটা এখানে এক্সপ্লোর করা নতুন, আপনারা ওইভাবে হয়তো বা নতুন এক্সপ্লোর করবেন। যেমন এই যে এখানে ইউটিউব থাম্বনেল ডিজাইন লেখা, যদি আজকে ব্রিফটা একটু শর্ট টাইমে দিয়ে শেষ করে ফেলবো, সো দেন আমরা মেইন ডিজাইনে ব্যাক করব। ওকে, সো যেটা বলতেছিলাম যে ইউটিউব থাম্বনেল ডিজাইন লেখা যদি আমরা এখানে সার্চ দিই, সো এটা লিখে এন্টার প্রেস করার পরে দেখেন আমার এখানে কিন্তু ইউটিউব থাম্বনেলটা আসে নাই। আচ্ছা, আমি আবার কাইটা একটু পিন্টারেস্টে যাই, দেখি এটা আবার সার্চ দিই। ওকে, সো এই যে এখন দেখেন ইউটিউব থাম্বনেলটা চলে আসছে, আপনারা সার্চ দিলেও প্রথম এরকম আসবে। দেন যখন আপনি এই পিন্টারেস্টে এক্সপ্লোর করতে থাকবেন বা অনেক থাম্বনেল দেখতে থাকবেন, তখন দেখবেন যে আপনার পুরো পিন্টারেস্ট জুড়ে অনেক ভালো ভালো ক্রিয়েটিভ থাম্বনেল শো করতেছে। হঠাৎ করে পিন্টারেস্টে ঢুকবেন, যা দেখবেন যে অনেক সুন্দর সুন্দর থাম্বনেল আপনার সামনে আসতেছে। সো এইখানে কিন্তু থাম্বনেল অনেক আছে, অনেক ক্যাটাগরির থাম্বনেল হয়। অ্যাডটেক এজেন্সির জন্য হয়, অ্যাডটেক নিয়ে যেরকম আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেখছি, এরকম আপনার অ্যাডটেক নিয়ে থাম্বনেল ডিজাইন হয়। দেন আপনার বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য হয়, ফুড ব্লগার যারা বা বিভিন্ন ব্লগিং নিয়ে যারা ভিডিও বানায় তাদের জন্য থাম্বনেল ডিজাইন করা লাগে। বিভিন্ন ক্যাটাগরির জন্য আমরা ইউটিউবে যেসব ভিডিও দেখি আর কি, সো সব ক্যাটাগরির জন্যই আসলে থাম্বনেল ডিজাইনটা লাগে মাস্ট, কারণ থাম্বনেলটা আসলে দেখা গেছে ইউটিউবে দেখা গেছে ওইটা আরও বেশি অডিয়েন্স নিয়ে আসতে সাহায্য করে। সো এই হচ্ছে মেন বিষয়। সো থাম্বনেলটাকে যত বেশি অ্যাট্রাকটিভ করা যাবে, দেখা গেছে তত বেশি মানুষ ওই ভিডিওটাতে ক্লিক করতে পারে বা ওইটা দেখতে পারে। আর যদি একটা সাদামাটা থাম্বনেল থাকে, তাহলে হয়তো বা ওইটা ভিডিও যত বেশি মানে ইম্পর্টেন্ট হোক না কেন, ওইটা হয়তো বা ক্লিক পড়বে না। সো এই হচ্ছে বিষয়, তার জন্য থাম্বনেলটা অনেক সুন্দর করা লাগবে। যেমন আমরা এখন ওই কি বলে ফজলে রাব্বি সরকার ভাইয়ের চ্যানেলে মোটামুটি কিছু থাম্বনেলের ভিডিও যেগুলো, এগুলো আপনাদেরকে হয়তো বা সাজেস্ট করছিলাম এর আগে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে সাজেস্ট করা হয়েছে। দেন আমাদের একটা সিক্রেট ফেসবুক গ্রুপ আছে, ওইখানে সাজেস্ট করছি। দেন ওই ফজলে রাব্বি সরকার ভাইয়ের থাম্বনেলগুলো আপনারা দেখতে পারেন উনি কীভাবে ডিজাইনগুলো করে। দেন আরও অন্যান্য চ্যানেল আছে যেগুলো আসলে সার্চ অফ মিষ্টি আছে। আমি যদি কয়েকটা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে একটু ঘুরে নিয়ে আসি, থাম্বনেল ডিজাইনগুলো দেখতে পারবেন যে একটু কী লেভেলের থাম্বনেল ডিজাইনগুলো হয়। এক এক ডিজাইনে মানে এক এক চ্যানেলে এক এক ধরনের থাম্বনেল ডিজাইন হয় আর কি। সো এখানে যদি সার্চ দিই সার্চ অফ মিষ্টি চ্যানেলটা, আচ্ছা আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না ভাই? আচ্ছা আচ্ছা, স্ক্রিনটা যদি ফ্রিজ হয়ে যায় বা আটকে যায় আমাকে জানান। এই যে দেখেন সার্চ অফ মিষ্টি চ্যানেল, সো এটাতে
যেরকম থাম্বনেল হয়, ভয়েস অফ ঢাকা চ্যানেলেও এরকম কিছুটা ডকুমেন্টারি ভিডিওর জন্য আর কি যেই টাইপের থাম্বনেলগুলো হয়, দেখেন এই থাম্বনেলগুলো কিন্তু অনেক ডিজাইনারদের মানে শেখার ইচ্ছা থাকে, যারা অনেক নতুন ডিজাইন শিখতেছেন। সো আরও তারপরে অনেক বিষয় থাকে যে এখানে এই জিনিসগুলো কিন্তু অ্যাট্রাকটিভ আর কি। সো এই থাম্বনেলগুলো যার কারণে অনেকেই আর কি এই জিনিসটা শিখতে চায়, বাট ওই টাইপের হয়তো বা ভিডিও না থাকার কারণে বা ওই টাইপের গাইডলাইন না থাকার কারণে হয়তো বা অনেকেই করতে পারে না, শিখতে পারে না। বা অনেক চ্যানেলে আছে, এখন অনেক জায়গাতে আছে, বাট ওইটা এক্সপ্লোর করলে পাওয়া যায় ইউটিউবে। যাই হোক, সো এখন বিষয়টা হচ্ছে যে এই যে থাম্বনেলগুলো, এই থাম্বনেলগুলো কিন্তু দেখতে যতটা কঠিন, আমাদের ডিজাইনারের চোখে এটা আবার দেখতে অনেকটা ইজিও। কারণ এটা যদি আপনি পুরোপুরি ভিতরটাতে মানে ওইভাবে জিনিসটাকে নিয়ে একটু এক্সপ্লোর করতে পারেন, বা একটু মানে ডিপলি দেখেন, এটা ডিপলি একটু এক্সপ্লোর করেন যে এটার ভিতরে কী কী আছে, এটার ভিতরে কীভাবে জিনিসটাকে কী করছে। আমি প্রথমে যদি এমন কোনো ডিজাইন দেখি যেটা আসলে আমি কখনোই এর আগে দেখি নাই, ধরেন ইউটিউবে নাই বা কোথাও নাই, ভিডিও নাই আর কি, দেন ওই ডিজাইনটাকে আমি অনেক গভীরভাবে ওটা দেখি, উপর দিয়ে আর কি অনেকটা দেখতে থাকি জিনিসটা আসলে এটার ভিতরে কি কি অ্যাড করছে বা কোথায় কিভাবে জিনিসটা করছে। সো আপনি যখন ডিজাইনার হিসেবে জিনিসটাকে দেখবেন, তখন কিন্তু এই জিনিসটাকে অন্যভাবে দেখবেন। আর একজন ডিজাইনার ছাড়া যে সাধারণ মানুষ, সাধারণ ভিউয়ার্স বা কেউ, সো সে যখন এই মানে থাম্বনেলটা দেখবে, সে হয়তো বা এটা তেমন কিছুই বুঝবে না। এই জন্য আপনি যদি ডিজাইন পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটার গভীরে ঢুকতে পারবেন, এটার গভীরে কী আছে। যেমন এই যে ধরেন এই যে একটা থাম্বনেল, এটা মানে আপনি নিজে এক্সপ্লেন করার ট্রাই করবেন, কীরকম যে এই থাম্বনেলটাতে কী কী অ্যাড করছে। থাম্বনেলের মেইন বিষয়টা যেটা আমি এটা বলে রাখি, সেটা হচ্ছে যে এলিমেন্ট। থাম্বনেলে যত ভালোভাবে আপনি এলিমেন্টসগুলো অ্যাড করতে পারবেন, ঠিক আছে, এখানে টাইপোগ্রাফি থাকে, হ্যাঁ টাইপোগ্রাফিও থাকে, দেন টেক্সচার থাকে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, তারপরে আরও বেশ অনেক এলিমেন্টস থাকে যেগুলো আপনার থাম্বনেলটাকে অ্যাট্রাকটিভ করতে সাহায্য করে। যেমন সুন্দর ফন্ট, বোল্ড টাইপের ফন্ট, যেমন হেডলাইন একটা ফন্ট আছে, এগুলো কিন্তু প্রিমিয়াম ফন্ট, বাংলা ফন্ট আর কি, ওইগুলো ইউজ করে অনেকেই, ওই থাম্বনেলটা যেন সুন্দর হয় আর কি। আবার অনেক ফ্রি ফন্টও আছে যেগুলো আপনার অনেক সুন্দর করে। সো থাম্বনেলটা আপনার এই আর কি। সো থাম্বনেলে অনেক এলিমেন্টস অ্যাড করে এই জিনিসটাকে ইফেক্টের মধ্য দিয়ে, যেন জিনিসটাকে ওভারঅল ইফেক্টের মধ্য দিয়ে এটাকে অনেক সুন্দরভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলা যায় আর কি। সো এই হচ্ছে। আর থাম্বনেলের মধ্যে ক্যারেক্টার যেটা ইউজ করা লাগে, সেটা নিয়েও অনেকটা কাজ করা লাগে। সো ক্যারেক্টার নিয়ে দেখা গেছে অনেক সময় ওই বিভিন্ন ক্যাটাগরি থাম্বনেলের জন্য ক্যারেক্টারকে নিয়ে বিভিন্নভাবে কাজ করা লাগে আর কি। যেমন এইটাকে দেখেন, ক্যারেক্টারকে সাদা কালো করে ফেলাইছে আর কি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলাইছে। আবার কিছু দেখেন একবারে ফুললি কালারফুল আছে। সো এক থাম্বনেলের জন্য আসলে এক রকম হয়, এক টপিকের জন্য এক রকম হয়। সো আমরা এগুলো পর্যায়ক্রমে দেখতে থাকবো। যেরকম এই দেখেন কালারফুল থাম্বনেল। সো আমরা পিন্টারেস্টে আজকে আর বেশি ঘাটাঘাটি করব না, কারণ আজকে যদি পিন্টারেস্টে এক্সপ্লোর করা শুরু করি, তাহলে হয়তো বা এক্সপ্লোর করে শেষ হবে না। পিন্টারেস্টের ডিজাইন আসলে এক্সপ্লোর করে শেষ করার কোনো মনে হয় না, কারণ এখানে অনেক ডিজাইন আছে। সো যার কারণে এখানে মোটামুটি আমি আপনাকে দেখাচ্ছি জাস্ট হালকা কয়েকটা আলাদা পেজে যায়, যে এখানে স্ক্রল করে দেখাচ্ছি যে থাম্বনেল কি ধরনের হইতে পারে, বা অনেক থাম্বনেল হইতে পারে যেগুলো আপনারা অনলাইনে দেখতেছেন। এই যে দেখেন একটা, সো এটাও কিন্তু ভিন্ন টাইপের একটা থাম্বনেল। কিছু থাম্বনেলে আপনার কিছুই থাকে না বলতে কোনো টেক্সট থাকে না। এই যে দেখেন থাম্বনেলে কোনো টেক্সট নেই, বাট এটা কিন্তু একটা জোস লেভেলের থাম্বনেল, ঠিক আছে। সো থাম্বনেল মানে যে শুধু টেক্সট থাকতে হবে বিষয়টা এরকম না। আপনি মিস্টার বিস্টের চ্যানেলে যখন দেখবেন যে এই টাইপের থাম্বনেলগুলো থাকে, বেশি টেক্সট খুব বেশি থাকে না, কর্নারে হালকা কিছু থাকে আর কি। সো এই থাম্বনেলগুলো কিন্তু দেখা গেছে ফেসের যে বিষয়টা, ওভারঅল ফেসটা নিয়ে অনেক কাজ করা হয়, ফুল ডিজাইনিংয়ের ইফেক্ট নিয়ে অনেক কাজ করা হয়। ইনশাল্লাহ আমরা নেক্সটের ক্লাসগুলোতে এইগুলো নিয়ে আরও দেখব। বাট আজকেও আমরা যেটা দেখব এটাও কিন্তু অনেকটা সিম্পল না, কারণ এটাও অনেকটা কি বলে ডকুমেন্টারি টাইপের আর কি, হালকা। সো এই কি বলে সার্চ অফ মিষ্টি যেটা দেখলাম, সো এই টাইপের আমরা আর কি কিছু থাম্বনেল করতে পারি। ওকে, সো থাম্বনেল করার জন্য আমার মেনলি 2টা ক্যারেক্টার লাগবে। আজকে আমি চিন্তা করতেছি 2টা ক্যারেক্টারকে রাখবো দুই পাশে। আর থাম্বনেলের টেক্সটটা আমি ChatGPT থেকে আপনাদের সেশন শুরু হওয়ার একটু আগেই জেনারেট করছি কিছু। সো ওইটার মধ্যে একটা আমার কাছে খুব ভালো লাগছে, এইটা জাস্ট আমি আমার মতো ডেমো টেক্সট হিসেবে রাখছি, ফ্রিল্যান্সিংয়ের বিগেস্ট ট্রুথ।
ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের থাম্বনেলের আজকে একটা টাইটেল, এটা আমরা ইউজ করতে পারি। এছাড়াও আমাকে সে আরও কিছু দিচ্ছে, বাট সবগুলো হয়তো আজকে একটা ডিজাইনের আর কয়টা লাগবে, হ্যাঁ একটাই হইলেই হবে। সো তার জন্য আমি সব মানে সবগুলো তো আর লাগতেছে না, এটা আমার কাছে ভালো লাগছে, সো এটাই নিয়ে নিছি। এমনিতেও ছিল গ্রাফিক ডিজাইনের সিক্রেট ফর্মুলা, দেন স্টুডেন্ট জবের বেস্ট অপশন, মানে এগুলো সব ডেমো থাম্বনেলের টাইটেল আর কি। এটা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য রাখছি। ওকে, সো এখন আমি প্রথমত এখানে চলে যাই, দেন থাম্বনেলের জন্য একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিই। এখানে থাম্বনেলের জন্য যেটা নেওয়া যায় 1280x720, এটা নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। আর আপনার পিসি কনফিগারেশন যদি ভালো থাকে তাহলে আপনি আরও বেশি নিতে পারেন, আরও বেশি ডাবল নিয়ে কাজ করতে পারেন থাম্বনেলের সাইজ। আর ইউটিউব থাম্বনেলের সাইজ মেবি 1920 1080 থেকেই করা যায় কি না, 1280x720, তো মানে ওইটা ডাবল করলে কি হয়, *2 দিলে 2560 হয় *2, আর এইখানে দিলে 1440 হয় আর কি। এত ডাবল নিয়ে আসলে করার কোনো দরকার নাই, আমরা 1280x720 দেব। সো আমরা ভাগ 2 দিয়ে দিই, ডিভাইড 2, ওকে। সো /2, এইটা আপনারা চাইলে এখান থেকে গুণ ভাগ করে আর কি জিনিসটাকে মানে সাইজটাকে ডাবল করতে পারেন। ওকে, সো এখন রেজুলেশন থাকবে 300। জি ভাই, মানে রেজুলেশন লো হবে না, মানে সাইজ কম দিলে? হ্যাঁ, এটা হবে না, সমস্যা হবে না। আমরা 1280x720 দিয়ে মেনলি থাম্বনেলগুলো করি আর কি। আমি এমনি ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে এই সাইজেই করা হয়, কোনো সমস্যা হয় না। আমি অনেকে দেখছি যে 1920x1080 নাই। আচ্ছা, হ্যাঁ ওইটাও নেওয়া যায় আর কি। ওকে, সো আমরা অনেকে দেখছি যে 2560x1440 নেয়, মানে যার পিসি আরো অনেক বেশি ভালো, হ্যাঁ তারা এটা নেয়। সো আমরা আজকে এইটাই নেই, আমরা আজকে 1280x720 নেই, প্রবলেম নাই। এটা আসলে দেখা গেছে ম্যাক্সিমাম অনেকের পিসিতে আমার পিসির মতো দুর্বল, সো এই দুর্বল পিসিতে আসলে আমাদের ফাইল সাইজ যত বড়ই হোক, অনেক সময় অনেক বেশি বড় ফাইল ফিট হিসেবে অনেক ক্লায়েন্টের ডিজাইন করা লাগে, তখন কিন্তু আমরা ওই ফুল সাইজটা নিয়ে কাজ করতে করি না। আমরা ওই সাইজটাকে ভাগ করে অর্ধেক করি বা 3 ভাগের 1 ভাগ করি, ঠিক আছে। তো ওই 3 ভাগের 1 ভাগ সাইজ নিয়ে আমরা কাজ করি, বাট যখন আমরা ওইটাকে মানে সেভ দেই তখন আবার ওই মেইন সাইজটাতে আর কি সেভ দেওয়া হয়, বিষয়টা এরকম আর কি। সো সাইজ নিয়ে ম্যাটার করে না, সাইজ এটা আপনি বাড়াইতেও পারবেন, কমাইতেও পারবেন। ওকে, সো ইউটিউব থাম্বনেল 1 এটা দিতে পারি আমরা, জাস্ট ডিজাইনের নাম, আর বাদ বাকি যা আছে সব কিছু সেম, দেন ক্রিয়েটে ক্লিক করি। ওকে, সো আমাদের থাম্বনেলের আর্টবোর্ড চলে আসছে। অনেকেই আছেন কিনা এরকম জানি না, অনেকের এরকম হয় যখন একটা হোয়াইট আর্টবোর্ড নিয়ে অনেকক্ষণ বসে থাকেন, ডিজাইনের কোনো আইডিয়াই মাথায় আসে না। মানে আমার ক্ষেত্রে এরকম হয়তো শুরুর দিকে যে আমি এরকম একটা করছি, বাট এখন কি নিব, এখন কিভাবে, সো তখন আসলে কই থেকে কি করব এটা আসলে মাথায় কাজ করে না, এটা হইতে পারে আর কি। সো এইটার জন্য অবশ্যই বেশি বেশি এক্সপ্লোর করতে হবে, বেশি বেশি ডিজাইন দেখতে হবে, তাহলেই দেখবেন যে এটা আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। আচ্ছা, থাম্বনেলের জন্য আজকে 2টা ক্যারেক্টার ইউজ করব। সো এটা একটা কাজ করতে পারেন, এটাকে রাইট ক্লিক করে এভাবে ওপেন করে নিতে পারি। এখানে এটার কোনো ওয়াটারমার্ক নাই, সো আমি এটাকে এইভাবে সেভ দিয়ে দিতে পারি, তেমন কিছু করার দরকার নাই। আর সেভ দেওয়ার পরে দেখি এটার কোয়ালিটিটা কত দূর কী রকম আসছে। যদি আমি এখানে মাউসটা হভার করি, 740 1100, মানে একটু আপস্কেল করা লাগবে, সমস্যা নাই। সো এটা নিলাম, দেন আরেকটা নিতে পারি, ওইটা খুব বেশি সেট ছিল, ওইটা ওইভাবে না রাখি, আমি জাস্ট এটা নিলাম। দেন কোনটা নেওয়া যায়, এটাও নেওয়া যেতে পারে, এটাও খারাপ না, বা এটা নিতে পারি। এটাকে দেখে কিছুটা মানে ফ্রিল্যান্সার একটা মানে আসতেছে। সো এটা নিলাম, রাইট ক্লিক করে ওপেন ইমেজ, নিউ ট্যাব, দেন সেভ ইমেজ দিই। ওকে, সো 2টা ইমেজ ডাউনলোড করলাম। আমরা আজকে একবার খুব বেশি মানে জিনিসটাকে মানে খুব বেশি এক্সপ্রেশন দিয়ে থাকবে বিষয়টা, এরকমভাবে রাখতে চাচ্ছি না, সিম্পলের মধ্যে করি আর কি। ওকে, এখন দেখেন ম্যান ইমেজ লিখে এখানে সার্চ দেওয়ার পরে কত সুন্দর সুন্দর আসতেছে। সো এইগুলো ফ্রি পিক থেকে যেগুলো প্রিমিয়াম সেগুলো হয়তো এইভাবে নিতে পারেন, জাস্ট প্র্যাকটিস পারপাস। কপিরাইট ইস্যু হয়ে যেতে পারে, আমি জানি না, বাট এটা জাস্ট আমি এমনভাবে ইফেক্ট দেওয়ার ট্রাই করব যাতে করে জিনিসটা কপিরাইট না হয়, জিনিসটাকে একবার ক্যারেক্টারটাকে নিয়ে যেন অনেক বেশি কাজ
করি আর কি। সো ওইভাবে ট্রাই করব। ওকে, সো এখন আমি এই দুইটা ক্যারেক্টারকে ধরে জাস্ট আপস্কেল করে ফেলতে পারি। আপস্কেল করে ফেলি, দেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমরা মেইন টপিকের দিকে চলে যাই। হালকা হালকা ব্রিফ দিলেও অনেকটা টাইম চলে যায় দেখা যাচ্ছে। সো অনেকটা সময় চলে গেল ক্যারেক্টার খুঁজতে, দেন ব্রিফ দিতে দিতে। আচ্ছা, আরেকটা কোথায় গেল? একটা তো দিছি, বাট আরেকটা ওইটা কি? ওইটা মেবি আমাদের AVIF ফরম্যাটে আছে, দেখছেন কাহিনী? AVIF টু JPG কনভার্ট করতে হবে। সো একটা ডিজাইন করতে যায় অনেক সময় অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হইতে হয়। সো ফেস করি আর কি, অনেক কিছু খুঁজতে যায়। যেমন এই যে একটা প্রবলেম, এটাকে আবার JPG করা লাগলো, দেন JPGতে ডাউনলোড করার পরে, আচ্ছা JPG কোনটা দেখি, JPGটাকে আপস্কেল করে নিই, আপলোড অ্যান্ড স্টার্ট, এটা হয়ে গেছে, ডাউনলোডে ক্লিক করি। আচ্ছা AVIF ফরম্যাটে যেটা ছিল এটা ডিলিট করে দিই। আচ্ছা এটা হইলেই দেন আমাদের হয়ে যাবে। ওকে, আচ্ছা দেন চলে যাব ব্যাকগ্রাউন্ড রিমুভার টুলে আর কি, রিমুভ করার জন্য। সো এটা মেবি আপস্কেল হয়েছে, হ্যাঁ এটাই। সো এটাকে নিয়ে আসলাম, দেন আমাদের আরেকটা যেটা, এটাকেও ডাউনলোড করে নিই। ওকে, দেন এটাকেও আমি অ্যাড করে ফেলতে পারি, একসাথে অ্যাড করি দুইটাকে, এইভাবে ধরলাম, দেন ওপেন, দেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, দুইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে নেক। একটু জাস্ট ওয়েট করি, দেন এখান থেকে ওকে, সো এইখান থেকে আমি এই ট্যাবগুলো ক্লোজ করে দেই, এইগুলো আপাতত আর লাগবে না। কিছুটা মানে ক্যারেক্টার একবার খুব বেশি বিদেশি না রাখা, যেহেতু মানে কিছুটা বাংলাদেশি টাইপের ক্যারেক্টার রাখা ট্রাই করতেছে আর কি, দেখতে যেন এরকম লাগে আর কি। ওকে, সো এখন এখানে আমাদের একটা আর্টবোর্ডই আছে, কোনো কিছু করা হয় না। সো এখানে প্রথমে আমি একটা সলিড কালার নিয়ে নিই। এখন মেইন ক্লাসে চলে যাচ্ছি। এতক্ষণ ফুলে আপনাদেরকে পুরো জিনিসটা দেখাইলাম যে কিভাবে খুঁজি বা কিভাবে কি করি। ওকে, সো এখন মেইন টপিকে যাওয়ার আগে এখানে আমাদের যেহেতু কালার অনেক আছে, বাট তারপর আমি যেই কালার নিয়ে কাজ করব সেই কালারটা নাই। সো তার জন্য আমি এখানে কালারগুলো কাস্টমভাবে ক্রিয়েট করি, আগে থেকে কোনো কালার ক্রিয়েট করা ছিল না। সো কাস্টমভাবে ক্রিয়েট করার জন্য আজকে দুইটা কালারের কম্বিনেশনে করব, যেহেতু ডকুমেন্টারি টাইপের ভিডিওর জন্য করা বা ওই টাইপের ভিডিওর জন্য এই ডিজাইনটা। সো তার জন্য কালার নিতে পারি, একটা রেড আর একটা হচ্ছে ইয়েলো। সো দুইটা কালারের কম্বিনেশনে করব। আমি যদি আবার একটু দেখাই, আর শুরুতে তো দেখাইছি, দেখানো লাগবে না, আপনারা হয়তো বা দেখছেন যে সার্চ অফ মিষ্টি চ্যানেলের থাম্বনেলগুলো দেখাইছিলাম। দেন আমি এখান থেকে একটা কালার চুজ করি, ব্ল্যাক কালার, ঠিক আছে। সো প্রথমত একটা ডার্ক কালার নিলাম, দেন ডার্ক কালারটা এরকম। দেন প্রথমে যেটা করব, আমাদের যে ক্যারেক্টারগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে বা হচ্ছে সেগুলো আমি নিয়ে আসবো। আচ্ছা এখনও হয় নাই, বিশাল অবস্থা। আমি তাহলে এখানে যাই, দুটাকে ওপেন করি। আসলে ওইটা দিয়ে অনেক লেট করে হয়, আর আমার ফটোশপের ভার্সনটা পুরাতন তো, যার কারণে আসলে ওই অটো ব্যাকগ্রাউন্ড রিমুভার কোনো সিস্টেম নাই, যেটা আছে এটা আসলে খুব ভালো আউটপুট দেয় না। এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে যে আউটপুটটা আসে এটা সবসময় বেটার হয় না আর কি। এটার জন্য কি হয়েছে জানি না, মোটামুটি মনে হচ্ছে ঠিক আছে। সো আমরা এটা নিয়ে রাখতে পারি, সমস্যা নেই। সো কন্ট্রোল সি দিয়ে কপি করি, দেন এখানে পেস্ট করে দিই, এখানে নিয়ে আসলাম। মোটামুটি এটা ঠিক আছে, দেন এটাকে ক্লোজ করে দিতে পারি। আরেকটা যেটা, এটাকেও সেমভাবে জাস্ট এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ওকে, সো এটাও রিমুভ হইলো। দেন এটাকেও কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতেছি, কন্ট্রোল সি দিলাম, কপি হইলো, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। ওকে, দেন দুইটাকে ধরে আমরা ছোট করব, কতটুকু ছোট করলে জিনিসটা সুন্দর হয়। আচ্ছা, যেহেতু এই পজিশনে আছে তাকে এই দিকে রাখতে পারি, তাকে বাম দিকে রাখলে জিনিসটা ম্যাচ করবে না। সো এইভাবে রাখলাম। চাইলে ফ্লিপ করে দেওয়া যায়, বাট ওইটা করলে কীরকম হবে
জানি না আউটপুট কেমন আসবে। সো যেভাবে আছে এইভাবেই থাকুক, যেহেতু ডেমো ওয়ার্ক বা ডেমো ইমেজ, সো এটা নিয়ে তেমন প্যারা খাওয়ার দরকার নেই। সো আমি দুইটা ইমেজকে প্রথমে প্লেস করব দুই পাশে। সো দুইটা ইমেজকে আমি দুই পাশে প্লেস করবো। আচ্ছা, থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে কিছু শর্ট বিষয়াদি জানা দরকার। সেগুলো হচ্ছে আপনার যখন ক্যারেক্টারটা নেবেন, ক্যারেক্টারটাকে কখনো আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে দেন দেখে, ক্যারেক্টারটাকে কখনো একবার এরকম ছোটো রাখবেন না বা একবারে এরকম রাখবেন না, তাহলে কিন্তু এটা মানে বেশি একটা ফোকাসে আসে না। থাম্বনেল ডিজাইনের জন্য অবশ্যই ক্যারেক্টারটাকে যতটা মানে হাইলাইট করা যায়, ঠিক আছে, থাম্বনেলের দুজন ক্যারেক্টার রাখা হয়েছে, সো দুজনকে যতটা হাইলাইট করা যায়, বা এখানে হোস্ট অ্যান্ড গেস্ট থাকতে পারে। যে হোস্ট তাকে হয়তো বা অনেক ক্ষেত্রে আমি যখন ওই প্রোগ্রামিং হিরোতে কাজ করছি তখন আপনার ওই হোস্টকে ছোটো করে গেস্টকে বড় করে রাখছি আর কি। সো ওইভাবেও রাখা যায়, ওইটা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। বাট আপনি ট্রাই করবেন যেন এইখানে উপরের দিকটা যেন মোটামুটি একটু মানে এরকম নিচের দিকে যেন না রাখা থাকে, এটাকে মোটামুটি অনেকটা উপরের দিকে এইভাবে রাখবেন, তাহলে জিনিসটা মোটামুটি একটু বড় লাগবে আর কি। দেন তারপরেও যদি মনে হয় যে না আপনার আরও ক্যারেক্টারটাকে আরও বড় করা দরকার, চাইলে এইভাবে বড় করে নিতে পারেন, এটুকু বড় করা যেতে পারে। সো এটুকু করলাম। দেন কিছু কিছু পার্ট দেখেন এটা মানে বডির কিছু পার্ট বাইরে চলে গেছে, ওইটা যাক প্রবলেম নাই, আমি জাস্ট ক্যারেক্টারের এটুকু রাখলাম আর কি। দেন আমাদের মাঝখানে টেক্সট হবে আর দুই পাশে দুইজন ক্যারেক্টার। সো আমি এই ক্যারেক্টারটাকে আরও এদিকে নিয়ে যাব, লেফটের দিকে আর টপের দিকে রাখতে পারি। ওকে, সো এইভাবে রাখতে পারি আর কি। দেন এখন দুইটা ক্যারেক্টারকে এইভাবে রাখার পরে যেটা করতে হবে, আচ্ছা এটা বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে, এটাই ঠিক আছে। ওকে, ক্যারেক্টার দুইটাকে এডিট করতে হবে। সো তার জন্য চলে যাব, আচ্ছা ফাইলটা কি সেভ দেওয়া হয় নাই, তার জন্য চলে যাব ক্যামেরার ও ফিল্টারে যাই। সবার আগে এটাকে এডিট করি, ফিল্টারে যাই, ক্যামেরার ও ফিল্টার। ওকে, আচ্ছা যেহেতু একটু ডকুমেন্টারি ভাব, সো তার জন্য অনেকেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখে ক্যারেক্টারে, বাট আজকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না রাখে এইভাবেই করি। টেম্পারেচারটাকে একটু মাইনাস করি এদিক থেকে, বা টেম্পারেচারটা প্লাসও রাখা যায় মাইনাসও রাখা যায়, এইভাবে রাখলাম। দেন এক্সপোজারটাকে হালকা বাড়াই, কন্ট্রাস্টটাকে বাড়াই, এক্সপোজারটাকে এরকম রাখি, কন্ট্রাস্টটা বাড়াই, হাইলাইটটা একটু কম করি জাস্ট। দেন শ্যাডোটা কমায় দিই, মাইনাস করে দিই, হোয়াইটের পার্টটাকে একটু বাড়াইতে পারি, আর এইভাবে ব্ল্যাকটাকে একটু মাইনাস করে দিই। দেন ক্লিয়ারিটি যে অপশনটা, এটা আসলে থাম্বনেলের ক্ষেত্রে আপনার এটাকে একটু বাড়ায় দিতে পারেন, ক্যারেক্টারকে একটু হালকা শার্পনেস করার জন্য জিনিসটাকে। সো টেক্সচার, ক্লিয়ারিটি এগুলো একটু বাড়ায় রাখতে পারেন। আচ্ছা এইখানে ব্ল্যাকটাকে মেবি বেশি ডার্ক হয়ে গেছে, কন্ট্রাস্টটাকে একটু হালকা কম করে দিই, হাইলাইটটা এরকম থাকুক। ওকে, দেন এইখানে যদি যাই, আচ্ছা ক্লিয়ারিটিটাকে আরও বাড়ানো যায় না, মোটামুটি ঠিক আছে। সো এইভাবে রাখতে পারি। দেন তারপরে আছে কি কার্ভস আছে, সো এগুলো লাইট নিয়ে কাজ করা যায়। তারপর ডার্কের পার্ট যেগুলো ডার্ক আছে ওইটা লাইট করা যাবে এখান থেকে। সো আমি হালকা একটু ডার্কের পার্টটাকে করলাম। দেন শ্যাডোর পার্ট নিয়ে কাজ করতে পারেন এখানে। থাম্বনেলের ক্ষেত্রে এগুলো নিয়ে অনেক কাজ করা লাগবে, আজকে আমরা হালকা পাতলা করতেছি, দেন নেক্সট সেশনগুলো বা ক্লাসগুলোতে আরও বেশি দেখব। আচ্ছা এখানে শার্পিং যেটা আর কি, এটা আমি বাড়াইবো এখান থেকে, নয়েজ রিডাকশন দিব না, এটাকে একটু শার্পনেস রাখার ট্রাই করতেছি। দেন কালার মিক্সার আছে, এগুলো করতে পারেন। আজকে হয়তো বা আমাদের এগুলো আর তেমন কিছু করা লাগবে না। স্যাচুরেশনে যায় এই দিক থেকে রেডটা একটু হালকা বাড়াইতে পারি, অরেঞ্জটা বাড়াইতে পারি। দেন লাস্টে থাকে আপনার ক্যালিব্রেশন একটা, সো এটা থেকে দেখা গেছে স্যাচুরেশন এগুলো কন্ট্রোল করা যায়। আপনি যদি একটু বেশি লালচে একটা টাইপ রাখতে চান আর কি ইমেজের মানে ফেসটার মধ্যে, সো এটা রাখতে পারেন। সো আমি মোটামুটি এরকম রাখলাম। হিউ এটাতে যায় আপনি প্লাস মাইনাস করে দেখতে পারেন জিনিসটা কীরকম হয়। দেন এইখানে আছে একটা, এটাকে এই দিক থেকে আমি একটু বাড়াইলাম। ওকে, দেন স্যাচুরেশনটা মোটামুটি ঠিকঠাক। দেন ওকে, সো আমাদের কীরকম ছিল এই যে দেখেন এরকম ছিল। দেন এরকম হয়েছে আর কি, মোটামুটি যেটুকু হয়েছে আশা করি। আচ্ছা ক্লিক করতেছি, আচ্ছা এরকম হয়েছে। ওকে, সো মোটামুটি এটা ঠিক আছে। দেন এখন আমি জাস্ট এইখানে যাব, দেন ক্যামেরারও ফিল্টার যেটা
এতক্ষণ দেওয়া হয়েছে সেটা আমি যদি এখানে ক্লিক করি, সো এটা আশা করি অ্যাপ্লাই হয়ে যাওয়ার কথা। যদি না হয় তাহলে এখান থেকে যাবেন অ্যাপ্লাই প্রিভিয়াস সেটিংস, এটাতে গিয়ে যদি ক্লিক দেন তাহলে প্রিভিয়াস যেটাতে কাজ করা হয়েছে ইমেজে ওটা হয়ে যাবে। এই যে এখানে যাবেন অ্যাপ্লাই প্রিভিয়াস সেটিংসে, দেন ওকেতে প্রেস করবেন, সেমটা হবে। যদি দেখা গেছে যে না সেটিংসটা দেওয়ার পরে আপনার এই ফেসের সাথে মিলতেছে না বা কিছু অ্যাডজাস্ট করা লাগে, তাহলে আপনি আবার ডাবল ক্লিক করে ওপেন করে দেন যে জায়গাতে মনে হচ্ছে যে না আপনার একটু হালকা কম বেশি করা লাগবে, তো এটা আপনি এখান থেকে করতে পারেন। যদিও এই ইমেজের ক্ষেত্রে তেমন খুব বেশি মনে হচ্ছে না, ঠিকই আছে। সো এটা এইভাবেই থাকুক, সো মোটামুটি ঠিকঠাক আছে। সো ফেস এই পর্যন্তই থাকুক, দেন ফেস নিয়ে আমরা আরও ফাইনালি গিয়ে আরও কাজ দেখব। এখন জাস্ট দুইটাকে আলাদা আলাদা গ্রুপ করি, বিজি গ্রুপ, দেন এটা হচ্ছে IMG। ওকে, সো দুইটা আলাদা আলাদা গ্রুপ করলাম। এখন আমাদের যেহেতু দুইটা আলাদা আলাদা মানে সাইডে, সো এখন আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করা লাগবে। সো ব্যাকগ্রাউন্ড দুইটা সাইডে দুইটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, একটা হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে রেড। সো দুইটা কালার অ্যাড করব। তো তার জন্য আমি প্রথমেই এখান থেকে একটা শেপ নিতে পারি, জাস্ট এইভাবে একটা শেপ ড্র করলাম, দেন শেপটাকে বিজি গ্রুপের ভিতরে রাখি। দেন রেড কালারটা এটা নিতে পারি, দুইটা কালার রাখছিলাম আর কি, ইয়েলো আর রেড। সো এই কালারটা রেড হিসেবে রাখতে পারি। দেন যেটা করব ডিরেক্ট সিলেকশন টুলে যাব, রাইট ক্লিক করে এখানে ডিরেক্ট সিলেকশন, এটা শর্টকাট সো এটাতে জাস্ট আমি এই পয়েন্টকে ধরবো, এটাকে ধরে শিফট ধরে অ্যারো রাইট বাটনে প্রেস করলাম, প্রেস করে ধরে রাখতে পারেন, তাহলে এরকম কমে যাবে আর কি। সো এইভাবে কমাইতে পারি। সো এদিকে চলে আসলো এই জিনিসটা। দেন এটাকে আমি আমার মতো অ্যাডজাস্ট করে দিতে পারি, এইভাবে রাখতে পারি। সো এইভাবে এটাকে প্রেস করলাম। দেন আমি জাস্ট এটাকে আবার একটা কপি করব, ড্র্যাগ করে নিয়ে আসলাম কিবোর্ডে অল্ট কি প্রেস করে, দেন কন্ট্রোল টি প্রেস করলাম, দেন রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল দিব, তাহলে এটা ঘুরে গেল। দেন ওকে এইভাবে রাখতে পারি। দেন এইটার কালারটা দিয়ে দেবো আমরা ইয়েলো কালার। সো দুইটা ডিফারেন্ট কালার চলে আসলো। দেন এটাকে আচ্ছা, এখন ক্যারেক্টার দুইটাকে এইভাবে রাখা যাবে না, জাস্ট একটু হালকা এইভাবে রোটেট করে দেওয়া যেতে পারে, হালকা একটু রোটেট করে দেওয়া যেতে পারে, নাহলে জিনিসটা একবারে খুব বেশি সোজা হয়ে গেছে। তো এত সোজা রাখার দরকার নাই, হালকা একটু রোটেট করে দিলাম আর এটাকে একটু উপরে নিই। ওকে, সো এইভাবে থাকুক। দেন এখন যেটা করব, আমাদের থাম্বনেলের ক্ষেত্রে টেক্সচারটা আসলে এই টাইপের থাম্বনেলের টেক্সচারটা খুব বেশি কাজে দেয়। সো টেক্সচার দরকার। সো কন্ট্রোল ও প্রেস করি। আমার কাছে টেক্সচার আগে থেকে ছিল যেগুলো, সেগুলো আমি ইউজ করব হয়তোবা। আপনারা এগুলো পিন্টারেস্টে টেক্সচার লিখে সার্চ দিলে পাবেন, আনস্প্লাশে পাবেন, ফ্রিপিকে পাবেন, ফ্রিতে অনেক টেক্সচার পাবেন যেগুলো দিয়ে থাম্বনেলের কাজ করে ফেলা সম্ভব, কোনো প্রবলেম হবে না, ওইগুলো দিয়ে আউটপুট দিয়ে ফেলা সম্ভব। সো ওকে, এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে দেখি কোন টেক্সচারটা আমাদের ভালো লাগে, কোনটা রাখা যাইতে পারে। এখানে অনেক টেক্সচারই আছে। এটা কীরকম? ও, এটা মহাকাশ টাইপের। সো এটা না, এটা না, এই যে একটা আছে, এটা ইউজ করা যেতে পারে। হ্যাঁ, এটা রাখতে পারি। সো এইটা আমি এখান থেকে নিই, এই টাইপের টেক্সচার নিতে পারেন। দেন এটা নেওয়ার পরে এটাকে জাস্ট আমি স্মার্ট অবজেক্ট করি, দেন এটাকে বড় করি। এইভাবে রাখলাম। দেন এটাকে রাখবো কোথায়? একবারে কালার ফিল, যেটা একবারে সলিড কালারের উপরে আর কি, ব্যাকগ্রাউন্ডের কালারের উপরে এইভাবে রাখলাম। দেন হইলো, এখন যেটা করব সেটা হচ্ছে টেক্সচারটাকে দেখি এখান থেকে ব্ল্যান্ড মোড চেঞ্জ করে কীরকম হয়, কোনো আউটপুট পাই কিনা আর কি। সো এটাও দেওয়া যায়। এখানে আপনার সব ডিজাইনের ক্ষেত্রে সেম ব্লেন্ডিং মোড কাজ করবে না আর কি, ব্লেন্ড মোড সব সেম কাজ করবে না, এটা আপনি আপনার মতো করে আর কি দিতে হবে বা দেওয়া লাগতে পারে, আপনার ডিজাইনের জন্য এক এক রকম হইতে পারে। সো এটা উপর নিচে করে দেখবেন কোনটা ভালো লাগে। আপাতত আমি এটাই রাখি। দেন এখন বা ওভারলেটা কি দেখছি, ওভারলেটা কীরকম? ওভারলেটা, আচ্ছা ওভারলেটা একবারে
মিশে যাচ্ছে, ওইটা বোঝা যাচ্ছে না। আচ্ছা এইটাই থাকুক, ডিভাইডটা অনেকটা লাল হয়ে যাচ্ছে, সো এটাই রাখি। দেন যেটা করব সেটা হচ্ছে যে এখানে এইটার কি বলে, এটার এয়ারটা চেঞ্জ করি, ব্লেন্ড মোডটা চেঞ্জ করে দেখি কোনটা ভাল লাগে। সো এখান থেকে একটা একটা করে দেখি, এটা না, এটা রাখা যাইতে পারে, বাট এটা একটু বেশি লাল হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আমি চাচ্ছি একটু ডিপের মধ্যে হোক আর কি জিনিসটা। সো ভিভিড লাইটটাও রাখা যায়। আচ্ছা উপরে দেখি কি অবস্থা। মাল্টিপ্লাই মোডে রাখলে ঠিক আছে। আচ্ছা মাল্টিপ্লাই মোডে একটা রাখি, দেন কন্ট্রোল যদি একটা কপি করি, দেন আরেকটাকে করে দিই ভিভিড লাইট। ওকে, দেন এটার অপাসিটিটা কম করে দিব। অপাসিটিটা রাখতে পারি জাস্ট 24%। মোটামুটি এইটুকু মিশে গেল পিছনের টেক্সচারের সাথে। ওকে, সো এটাকে সেভ দিই, দেন এইটাকেও সেমভাবে দেখি কি করা যায়। এখান থেকে জাস্ট যদি করি, এটাকে লিনিয়ার লাইটও করা যেতে পারে। আগেরটাকে লিনিয়ার লাইট করলে কীরকম হয়তো দেখি। লিনিয়ার লাইট, আচ্ছা লিনিয়ার লাইটটা করি, হ্যাঁ এটা ঠিক আছে। আর আরেকটা নেই, কন্ট্রোল যদি ওইটাকে করি মাল্টিপ্লাই মেবি নিচেরটা রাখছিলাম। ওকে, নিচে রেখে এটাকে মাল্টিপ্লাই করে দিই এখান থেকে। সো আশা করি এইটুকু বুঝতে পারছেন যে একটাকে করছি মাল্টিপ্লাই আর একটাকে করছি হচ্ছে লিনিয়ার লাইট। আর লিনিয়ার লাইট যেটা করছি সেটার অপাসিটিটা এখান থেকে কমায় দিব আর কি, 60-50% এরকম রাখতে পারি। ওকে, সো দুইটা এরকম হইলো আর কি। বা চাইলে এইখান থেকে আরেকটু বাড়ায় দিতে পারি অপাসিটি। দুইটা কালারের জন্য এক একটার জন্য এক এক রকম, তো অপাসিটি একটু ডিফারেন্ট হতে পারে। সো এইভাবে রাখলাম। দেন এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে ব্ল্যাক কালার ফিলটা, এটাকে কন্ট্রোল যদি একটা কপি করি, দেন নিয়ে যাই এগুলোর উপরে। দেন আচ্ছা কন্ট্রোল আইডি ইনভার্স করার আগে যেটা করব, এখানে যেটা করতে পারি, এগুলোকেও এই টাইপের কিছুতে রাখা যেতে পারে, বা কালার বার্ন এই অবস্থাতেও রাখতে পারি। অপাসিটিটা কম করে দেখি কোনটা ভাল লাগে। এটা সফট লাইট মোটামুটি, আচ্ছা সফট লাইটটাই রাখতে পারি, বা হার্ড লাইট দেওয়া যেতে পারে। সফট লাইটটা রাখি আপাতত একটা। কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করি, দেন এইখানে অপাসিটিটা একটু বাড়ায় দিই, জাস্ট এরকম। দেন আমার যেই পার্ট একটু হালকা ডার্ক করা লাগবে সেই পার্টগুলোকে ধরে এইভাবে ব্রাশ করে দিতে পারি এখান থেকে এইভাবে। সো এই দিকটাতে করা লাগবে, এই দিকটাতে করা লাগবে। আচ্ছা আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে কন্ট্রোল যদি এইটাকে একটা, আচ্ছা কন্ট্রোল কে দিয়ে দিছি, কন্ট্রোল যদি এইটাকে একটা কপি করি, দেন এখানে নিয়ে যাবো এটাকে ক্যারেক্টারের উপরে। দেন কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স করি, আর এই নিচের পার্টে আমাদের একটা ছোট্ট শ্যাডো ইউজ করা লাগবে। সো তার জন্য আমি এখান থেকে বেসিক ট্রান্সপারেন্সি যেটা ওইটা নিব। নেওয়ার পরে অপাসিটিটা 30 রাখলাম। দেন এই দিক থেকে জাস্ট এইভাবে ড্র্যাগ করতেছি গ্রেডিয়েন্টটাকে। সো এইদিকে হালকা একটা শ্যাডো পড়বে, এইভাবেও দিতে পারি এই সাইডগুলোতে, তাহলে উপরেটা সহ নিয়ে নেবে। সো মোটামুটি এইভাবে শ্যাডোটা দেওয়া যেতে পারে। আর বাকি যদি মনে হয় যে না আরও কিছু দেওয়া দরকার, তাহলে এটা আপনি এইভাবে ব্রাশ করে স্পেসিফিক জায়গাতে দিতে চাইলে দিতে পারবেন আর কি। ওকে, সো এটা এইভাবে দেওয়া যেতে পারে। সো মোটামুটি এইটুকু ঠিক আছে। দেন আমি আবার এখান থেকে কালার ফিল একটা কপি করি, কালার ফিল নিয়েই করি, এটা আসলে আমার কাছে ভালো লাগে। এটা মানে নিজের মতো করে কালার দেওয়া যায় যেখানে যতটুকু লাগে। কন্ট্রোল আই প্রেস করি, ইনভার্স হয়েছে। দেন এখন যেটা করব, এখানে এটাকে একটু বেশি ডার্ক করব কিছু স্পেসিফিক পার্টকে এইভাবে, যেমন উপরের এই পার্টটা আমাদের ডার্ক করা লাগবে। আচ্ছা এইদিকে বেশি হয়ে গেছে মনে হচ্ছে এটা, সো এই দিকটাতে ডার্ক করে দেই। দেন এই দিকটাতেও এত বেশি লাইট দরকার নাই। আচ্ছা এইদিকে মেবি একটু দরকার আছে। ওকে, সো এইভাবে রাখলাম। দেন কন্ট্রোল এস সেভ দিলাম।
ফ্রিল্যান্সিং টাইপের ব্যাকগ্রাউন্ড বা কিছু থাকলে নিয়ে আসতে পারেন। যেমন আমাদের টাইটেলটা যেহেতু থাকবে ফ্রিল্যান্সিংয়ের বিগেস্ট ট্রুথ, এই টাইপের কিছু আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে ছোট ছোট জায়গাতে অ্যাড করতে পারেন। যেহেতু এটা ডেমো ডিজাইন, আমি তেমন কিছু রাখি নাই, হয়তো বা খুঁজতে গেলে আজকের জন্য অনেক টাইম লাগবে, বাট আমি যে আপনাদের জন্য দেখাবো না, বিষয়টা এরকম না। নেক্সট সেশনগুলোতে আমি ওইভাবেই তৈরি হয়ে থাকবো যাতে করে আপনাদেরকে এই পুরো জিনিসগুলো দেখানো যায়। বাট আজকে আমার কাছে যেগুলো আছে এগুলো দিয়ে কাজ শেষ করবো আর কি। কারণ এই থাম্বনেলের জন্য মেইন বিষয়টা হচ্ছে এলিমেন্টটা যত বেশি কালেক্ট করে রাখতে পারবেন তত বেশি আপনার জন্য জিনিসটা হবে। আচ্ছা, এখানে আমি ক্যারেক্টারকে নিয়ে এখন একটু কাস্টমভাবে কাজ করব। এখন তো ওই যেটা গেলেও হচ্ছে ক্যামেরারও ফিল্টার দিয়ে করছি, বাট এখন কাস্টমভাবে এইগুলোকে এখান থেকে ইফেক্ট দিয়ে কাজ করা যায়। সো এইগুলো যদি আপনি করেন তাহলে দেখবেন যে আরও সুন্দর হবে। যেমন কালার লকআপ আছে, এইগুলো দিয়ে কাজ করতে পারেন, কালার ব্যালেন্স আছে, হিউম্যান স্যাচুরেশন আছে, ভাইব্রেন্স আছে। সো এইগুলো দিয়ে কিন্তু কাজ করা যায়। তবে এত কিছু মানে আপনাদেরকে খুব বেশি মানে কি বলে ভয় না দেখায়া আমি জাস্ট কার্ভটা নিই, হালকা পাতলা জিনিস দিয়ে শেষ করি আর কি। সো কার্ভটা নিয়ে এইভাবে এদিকটাতে একটু ডার্ক মানে নিচের দিকে ড্র্যাগ করি, এই পার্টটা একটু উপর নিচে করি জাস্ট, দেন এই পার্টটা। কার্ভটা নিয়ে আসলে এটা বোঝানোর কিছু নাই, এটা আপনি যখন কাজ করবেন তখন একটু মানে এই জিনিসগুলোকে আমি যেভাবে করতেছি এইভাবে একটু ট্রাই করবেন যে ওই ইমেজটার জন্য আপনি যে ইমেজ নিয়ে কাজ করতেছেন তার জন্য কি কোনো আউটপুট আসে কি না। আচ্ছা, এটা তেমন কোনো বেটার আউটপুট পাই নাই এটা দিয়ে, এটা দরকার নাই। আমি লাইট শ্যাডো নিয়ে একটু কাজ করতে পারি। সো প্রথমেই এখানে চলে যায় এক্সপোজারে, ক্লিপিং মাস্ক করে নেই, দেন এখানে একটু শ্যাডো দিয়ে দেন আচ্ছা লাইটটা নিয়ে আগে। ওকে, সো কন্ট্রোল আই প্রেস করি, ইনভার্স করি, দেন এখন আমার যেই পার্টে লাইট দরকার ক্যারেক্টারের সেই পার্টে আমি লাইট করে দিতে পারি। যেমন এই জ্যাকেটের কিছু পার্ট মনে হয় যে একটু হালকা লাইট করা দরকার, যেগুলো আগে থেকেই লাইট ছিল ওই জায়গাতে আমি একটু করে করতেছি। ওকে, আর এখানে ফেসের কিছু জায়গাতে জাস্ট একটু অ্যাড করলাম। ফেস রিটাচিংয়ের অনেক বিষয় থাকে যেগুলো দেখবো ইনশাল্লাহ আমরা সামনে। সো এখানে আমি এখন লেভেলস নিতে পারি, একটা লেভেলস নিয়ে শ্যাডো দিতে পারি এখান থেকে, জাস্ট এইভাবে শ্যাডো অ্যাড করতে পারি, ডার্ক করলাম, দেন কন্ট্রোল আই ইনভার্স করি। এখন যে পার্টে আমার শ্যাডো দরকার, যেমন চুলের এই পার্টটাতে দরকার, এইদিকে একটু দরকার ছিল এদিকে। সো যেই পার্টগুলোতে আমাদের শ্যাডো দরকার ওইখানে আমি একটু হালকা শ্যাডো দিয়ে দিলাম এইভাবে। ওকে, আচ্ছা এইখানে একটু লাইট দরকার, এই কানের এই পাশটা মনে হচ্ছে, আচ্ছা লাইট এই লাইটে হবে না, এটা আমার একটা নতুন ব্রাইটনেস নেওয়া লাগবে। সো এটা দিয়ে আমি যদি ব্রাইটটাকে বাড়াই তাও লাল হয়ে যাচ্ছে অনেকটা, কন্ট্রাস্টটাকে কমায় দেন ব্রাইটটাকে বাড়াই। সো কন্ট্রোল আই প্রেস করি, যেটুকু হয় আপাতত। সো কানের এই পাশটা মোটামুটি ঠিক করলাম আর কি, এখন ঠিক আছে। আচ্ছা, এই দিক দিয়েও হালকা একটু ব্রাইট করে দিতে পারি চাইলে। সো এইভাবে মানে প্রতিটা আলাদা ক্যারেক্টার নিয়ে আপনার কাজ করা লাগবে। থাম্বনেলটাকে যত বেশি ক্যারেক্টার নিয়ে কাজ করবেন তত বেশি থাম্বনেলটা গর্জিয়াস হবে। ওই যেগুলোতে দেখেন যে মিস্টার বিস্ট বা অন্যান্য চ্যানেলের যেগুলো বড় ভালো যেই থাম্বনেলগুলো আপনাদের জন্য অনেক অ্যাট্রাকটিভ মনে হয় আর কি দেখতে, সো ওই থাম্বনেলগুলোতে কিন্তু ক্যারেক্টারকে অনেক সুন্দরভাবে কাজ করে, যেগুলোতে টেক্সট মানে কি বলে টেক্সট থাকে না। ওকে, দেন আচ্ছা এই জায়গাটাতে একটু মনে হচ্ছে কি জানি একটু বেশি লালচে লাগতেছে, সো এটা আমি একটু রিমুভ করে দিই। ওকে, সো এইভাবেই থাকুক। দেন আমি এটাতেও মোটামুটি সেম একটু হালকা লাইট শ্যাডো নিয়ে কাজ করতে পারি। এগুলোতে কিন্তু আরও কাজ করতে হবে, জাস্ট আমি একটু সময় শর্ট করে জিনিসটাকে দেখাচ্ছি, কারণ এইটুকু দেখাইলেও দেখা গেছে অনেকটা সময় লেগে যাইতে পারে। সো এই জন্য এইভাবে জাস্ট রাখলাম, দেন কন্ট্রোল আই প্রেস করি, ইনভার্স করি। আচ্ছা, ফিলটাকে হোয়াইট করে দিই, ফরগ্রাউন্ডটাকে। আচ্ছা, এখানে অপাসিটিটা একটু করে নিই। আচ্ছা, এক একটা ফেস এক রকম, এক ফেসের জন্য আসলে আপনার কাজ করতে হবে এক রকম, সেম করা যাবে না। সো এখানে একটু যে পার্টে হালকা কিছু করা দরকার লাইট করলাম। সো এটুকু মোটামুটি ঠিক আছে। দেন এখন আরেকটা নেই একটু ডার্ক করার জন্য আর কি। সো নিতে পারি এখান থেকে লেভেলস, নেওয়ার পরে ডার্ক করে দিতে পারি এইভাবে জাস্ট ড্র্যাগ করে।
দেন কন্ট্রোল আই প্রেস করি, ইনভার্স করি, হেয়ারের পার্টটা প্রথমেই করে ফেলি। যদিও চুলের একটা পার্ট মনে হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় নাই, সো এটা পরে দেখব যদি কিছু করা লাগে। আর যদি আমাদের ইফেক্ট দেওয়ার পরে জিনিসটা হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। ওকে, দেন আমরা এখন আরেকটা নিব, সেটা হচ্ছে এখান থেকে নিতে পারি ব্রাইটনেস কন্ট্রাস্ট নিতে পারি হালকা। ওই এই ইমেজটাতেও আমাদের মেবি কানের পার্টটাতে একটু বেশি ইয়া করা লাগবে। সো কন্ট্রোল আই প্রেস করি, দেন যেই পার্টে আমাদের ইয়া করা লাগবে, লাইট করা লাগবে, সেটা আমরা এখান থেকে করে ফেলতে পারি এইভাবে রাখলাম, মোটামুটি চলবে। ওকে, এগুলোতে আরও কাজ করতে পারেন, যেমন ধরেন এই যে এইখানে এইটার উপরে একটা সলিড কালার নেবেন, সলিড কালার নিয়ে দেন এইখানে এইভাবে রাখলেন, দেন কন্ট্রোল অল্টার জি প্রেস করে ক্লিপিং মাস্ক করে কালার মোডে নিব। দেন নেওয়ার পরে যেটা করবো, একবার অপাসিটি অনেকটা কম করে দিব, জাস্ট যেটার জন্য যেই কালার আর কি ওটার সাথে কিছুটা ব্যালেন্স রাখার জন্য আর কি। সো এটা আপনি কালার ব্যালেন্স দিয়েও করতে পারেন, চাইলে ওইভাবেও করা যেতে পারে। এইভাবে নিলাম, দেন কন্ট্রোল জে দিয়ে একটা কপি করি আর এটাকে নিয়ে আসবো এটার উপরে, দেন কন্ট্রোল অল্টার জি প্রেস করে ক্লিপিং মাস্ক করে এখানে আমি এই রেড কালারটা সিলেক্ট করে দিই। সো দুইটা দুই রকম আর কি হইলো, মোটামুটি কিছুটা হয়েছে। সো এইগুলো হওয়ার পরে এখন ইমেজের পিছনে আমাদের একটু লাইট শ্যাডো মানে লাইট নিয়ে কাজ করতে হবে। সো তার জন্য আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে একটা সলিড কালার নিতে পারি। সলিড কালার নেওয়ার পরে আচ্ছা ইয়েলো কালারটা নেওয়া হয়েছে, দেন এখানে রাখলাম। রাখার পরে দেন যেটা করব, আচ্ছা শ্যাডোটা মানে আমার লাইটটা যেটা সেটা শুধু পড়বে এই ইমেজের এই শেপের ভিতরে, বাইরে আসবে না। সো তার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে এই যে শেপগুলো আছে এই শেপগুলোর উপরে নিয়ে এটাকে ক্লিপিং মাস্ক করতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে এই লেয়ার মাস্কটা ডিলিট করে এইটাকে প্রথমে সিলেক্ট করব, এই শেপটাকে কন্ট্রোল ধরে সিলেক্ট করব, দেন এখানে আমি লেয়ার মাস্কে ক্লিক করব। তাহলে দেখেন এটা কিন্তু মাস্ক হয়ে গেছে। দেন এখন আমি যেটা করব, এখান থেকে নর্মাল থেকে যদি কালার ডোজ অ্যাড করি বা কালার ডোজ করি, যেটি করি কালার ডোজ অ্যাড দিতে পারি। সো এটা দেওয়ার পরে এখন আমি যে জায়গাতে আমার দরকার, ঠিক আছে, সেটা করতে পারবো। বাট এখন একটা কাহিনী হয়েছে, দেখেন যে পার্টে এখন আমার দরকার ওইখানে তো আমার করার দরকার নেই, কারণ সব জায়গাতেই হয়ে গেছে। এখন যদি আবার কন্ট্রোল আই প্রেস করি তাহলে জিনিসটা উল্টা হয়ে যাবে আর কি, এদিকে চলে আসবে। তো তার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে ক্লিপিং মাস্ক করে ফেলতে পারেন শেপের সাথে, কন্ট্রোল অল্টা জি প্রেস করে ক্লিপিং মাস্ক। বাট ক্লিপিং মাস্ক করলে আরেক সমস্যা, এখানে দেখেন কালারের এটা কাজ করতেছে না। আচ্ছা দেখি, সো এখানে কি করা যায়, এইভাবে রাখলাম, দেন এইভাবেই রাখি। আচ্ছা ওইটার উপরে স্পেসিফিকভাবে দেওয়ার দরকার নাই, এইভাবেই রাখলাম ইনভার্স অবস্থায়। দেন এখানে একটা ক্লিক করি এইভাবে। সো তার পিছনে মোটামুটি লাইট হইল। এইভাবে ক্লিক করলাম, ওকে। সো এইভাবে হইলো। দেন এটুকু তেমন বোঝা যাচ্ছে না, সো এইটুকু এইভাবেই থাকুক। দেন কন্ট্রোল জে দিয়ে একটা কপি করি, এটাকে আরও অনেক অন্যান্য ওয়ে থাকে, সো ওইভাবে করা যায়। আপাতত জিনিসটা এইভাবে মনে পড়লো তাই এইভাবেই করলাম। দেন এখান থেকে রেড কালারটা নেই, রেড কালারটা নেওয়ার পরে এটাকেও ইনভার্স করে দিই। বাট তার আগে দেখতে হবে এটাই কাজ করতেছে সেম, মানে এটাই ভালো নাকি অন্যগুলো ভালো। কালার ডোজটা নিয়ে দেখি কি অবস্থা হয় এটাতে। রেডের ক্ষেত্রে আবার জিনিসটা ভিন্ন, সো এইটা নিতে পারি। দেন কন্ট্রোল জে দিয়ে একটা কপি করি। আচ্ছা এখানে লিনিয়ার ডোজ একটা দিলে খুব বেশি হয়ে যায়। আচ্ছা কালার ডোজ থাকুক, ওইটাই হবে আশা করি। ওভারলেটা বোঝা যায় না, সো এটা ডিলিট করে দিই। আমাদের কালার ডোজ মোডে যেটা আছে এটাই থাকুক। দেন এখান থেকে নতুন করে লেয়ার মাস্কটা নিয়ে আমি আবার একটু স্মুথলি ব্রাশটা অ্যাপ্লাই করার ট্রাই করি, যাতে করে জিনিসটা সুন্দর হয়। ওকে, আচ্ছা রেকর্ডিংটা তো হচ্ছে তাই না? ওকে, হ্যাঁ। আচ্ছা এইভাবে জিনিসটাকে রাখলাম। দেন এই পার্টে সাইডের পার্টটাতে আমাদের একটু কম করা লাগবে, এদিকে বেশি লাগবে না। ওকে, সো
এইভাবে রাখতে পারি। দেন কন্ট্রোল এস, সেভ দিলাম। মোটামুটি এইভাবেই থাকুক। দেন যদি আমাদের আরও কিছু করা লাগে ওইটা আমরা নেক্সটে করব। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ইমেজটার একটা হালকা গ্লো ইফেক্ট দেওয়া লাগতে পারে। সো এই গ্লো ইফেক্টটা আমরা অ্যাড করে দিই। সো গ্লো ইফেক্ট অ্যাড করার জন্য যেটা করা যায়, কন্ট্রোল যদি একটা কপি করি ইমেজটাকে, দেন এইখানে এই নিচের যেটা, এটাকে আমি ব্লেন্ডিং অপশনে গিয়ে জাস্ট কালার ওভারলে দিতে পারি। কালার ওভারলে দিয়ে জাস্ট এটা তো রেড, তো রেডের সাথে মিল রেখে একটা গ্লো দিতে পারি। ওটা ইনার গ্লো দিয়েও করতে পারেন আপনি, ইনার গ্লো দিয়েও করা যায়, বাট আমি চাচ্ছি একটা নির্দিষ্ট জায়গাতে হবে। সো ওইটা করার জন্য এইভাবে দিয়ে দেখি কি হয় আর কি জিনিসটা। দেন কালার ওভারলে দিলাম, দেন রাস্টার রেস করে ফেলি, রাস্টার রেস লেয়ার স্টাইল। দেন আবার স্মার্ট অবজেক্ট করতে পারি। দেন এইভাবে জাস্ট কিবোর্ডে এরো প্রেস করে একটু ড্র্যাগ করে নিলাম, এটা একটু উপরে গেল, বাট তারপরও কালারটা খুব সুন্দরভাবে হয় নাই, ম্যাচ হয় নাই। যেটা করা যায় এখান থেকে ব্ল্যান্ড মোডটা চেঞ্জ করে দেখি আগে কিছু হয় কি না। আচ্ছা হ্যাঁ হবে, কালার ডোজ মোডে রাখলে ঠিক আছে মনে হচ্ছে। সো এইভাবে রাখতে পারি। ওফ, কালার ডোজ, ওকে, সো ঠিক আছে। দেন এখন এটাকে কতটুকু রাখবেন, এটাকে জাস্ট আমি এইভাবে একটু রোটেট করে দিই, এইভাবে রোটেট করে দিই, এটুকু ঠিক আছে, ওকে। সো এইভাবে রাখতে পারি। দেন এখন যেটা করব সেটা হচ্ছে যে এইটুকুর সাথে জাস্ট মানে রাখবো, আর বাহিরের যেটুকু আছে এটুকু দরকার নেই। সো তার জন্য যেটা করতে পারি, এইভাবে সিলেক্ট করেই, আচ্ছা রেডটাকে সিলেক্ট করি, দেন এইটাই তো মেবি, হ্যাঁ এটা। সো এটাকে লেয়ার মাস্কে ক্লিক করি। সো এটার ভিতরে চলে গেল, ভিতরের টুকুতেই হইলো, বাহিরে দেওয়ার দরকার নেই ওইভাবে। সো এইভাবে রাখতে পারি। আর যদি চান যে ভিতরে এই পার্টটাতেও মানে একটু হালকা ব্রাশ করে দিতে পারেন চাইলে, এই দিক দিয়ে, দেন এই দিক দিয়ে, ওকে। সো এইভাবে রাখলাম। দেন ইমেজটাতে ইনার গ্লোটা দিয়ে দেখি কি অবস্থা হয়। ব্লেন্ডিং অপশনে যাই, ইমেজে যাই, দেন এখানে ইনার গ্লো আছে, ইনার গ্লোটাতে যাই। দেন অপাসিটি 100% নর্মাল মোডে থাকুক। এইখান থেকে যেটা করব, কালারটা রেড নিব, দেন সাইজটাকে একটু বাড়াই, আর এখান থেকে দেখি কালার ডোজ মোডে রাখলে কি হয়, বা অন্য কোনো স্ক্রিন মোডে। ভালো না লাগলে নিব না, দেখি কি অবস্থা। খুব বেশি ভালো লাগতেছে না, বাট এটা দিয়ে ভালো লাগানো যাবে আর কি। সেটা করার জন্য অবশ্য সময় দেওয়া লাগবে। আজকে থাকুক, আজকে এইভাবেই করি, নেক্সটে আমি দেখাবো না। আচ্ছা এখানে আরেকটা ছোট্ট কাজ করা লাগবে, হেয়ারের কিছু কিছু জায়গায় একটু হালকা লাইট করতে পারি চাইলে। সো একটু হালকা লাইট পড়তেছে বা এরকম কিছু একটা করা যেতে পারে। সো একটু হালকা ব্রাশ করে দেওয়া যায় এখানে, ব্রাশের অপাসিটিটা একটু কম রেখা। থাম্বনেলটা আপনার একটু মানে সময় নিয়ে চিন্তা ভাবনা করে আস্তে ধীরে এই জিনিসটাকে একটা বেটার আউটপুটে নিয়ে আসতে পারেন। দেখবেন যে এটা আস্তে আস্তে যতই কাজ করবেন জিনিসটা আরও ততই ইমপ্রুভ হবে, আর আপনার পুরো বিষয়টা নিয়ে আরও এক্সপিরিয়েন্স বাড়বে আর কি। তো এই যে দেখেন ছোটোখাটো কাজেও অনেক ভালো মানে কি বলে, অনেক বেটার আউটপুট আসতে পারে, এই হচ্ছে বিষয়। আচ্ছা সো এটা করছিলাম এখানে লাইটিং। এখানে যদি আমি কন্ট্রোল যদি একটা কপি করে এই লাইটটাকে আর একটু হালকা করে দিই, দিক থেকে এইভাবে রাখি। দেন কালার ডোজ মোডে না রাখা এখন যদি আমি অন্য কোনো একটা সিলেক্ট করি, লাইক এখান থেকে দেখি। আচ্ছা সবাই তো আসেন নাকি, আমি কথা আস্তে আস্তে বলতেছি, বাট মানে কাজটা করতেছি আর কি, একটু চিন্তা ভাবনা করে গভীরভাবে। একটু সাড়া দেন যদি সবাই থাকেন, আমি দেখার সুযোগ পাচ্ছি না। সো এই পিছন পার্টটাতে আমি জাস্ট, সময় কতক্ষণ হয়েছে তাও জানি না, আমি যখন ডিজাইনে বসি সময় দেখারও সুযোগ পাই না। জাস্ট কাজটা মনে হয় যে আমার কাছে ইম্পর্টেন্ট, কাজটা শেষ করে তখন আমি ডানে বামে থাকাই এরকম আর কি। আবার যখন দেখা গেছে যে না নিজেকে বোরিং লাগে, সো আমি যে কাজটা হচ্ছে না, আমি যেভাবে চাচ্ছি ওইভাবে হচ্ছে না, তখন একটা ব্রেক নেই, ছোট্ট একটা ব্রেক নিয়ে আমি অন্য কিছু করি। ডিজাইনিংয়ের কিছু না, এমনি জাস্ট অন্য কিছু ভিডিও দেখি বা গান বা এই টাইপের কিছু। সো বা এমনিতে পিসি অফ করে দিই কখনো কখনো। সো এটা করে আমি জাস্ট একটু রিল্যাক্স হয়ে দেন আইসা আবার বসি, তখন আমার হয়তো বা জিনিসটা হয়।
সো ডিজাইন এটা আসলে হুট করে হয়ে যায় না, আবার দেখবেন যে হুট করে অনেক ভালো কিছু হয়ে যায়। সো এটা আসলে বলা যায় না। ওকে, সো মোটামুটি যেটুকু করছি ক্যারেক্টার নিয়ে, ঠিক আছে। আচ্ছা, এইটার পিছনে আমাদের এই সেম শ্যাডোটা দেওয়া হয় নাই, মিস্টেক। সো এই শ্যাডোটা আমরা দিয়ে ফেলতে পারি, কন্ট্রোল যে দিয়ে কপি করি, দেন এইখানে ব্লেন্ডিং অপশনে যাই, যাওয়ার পরে এই কি বলে কালার ওভারলেতে যাই, এই কালারটা সিলেক্ট করে দিই, দেন ওকে, দেন যেটা করতে পারি রাস্টারাইজ লেয়ার স্টাইল, এটা করলাম। দেন এটাকেও সেমভাবে একটু রোটেট করে দিই এইভাবে, দেন আর একটু উপরের দিকে নিয়ে নিই। ওকে, এটার ব্ল্যান্ড মোডটা চেঞ্জ করি, কালার ডোজ রাখলে এটা বেশি ভালো লাগবে না। দেখেন এটা লিনিয়ার ডোজ অ্যাড দিলে ভালো লাগতেছে। সো এক একটার জন্য কিন্তু এক এক ধরনের ইফেক্ট দেওয়া লাগতেছে। ওকে, এটা আসলে কখন কোনটার জন্য কীরকম দিতে হবে আমি নিজেও জানি না, যেটা ভাল লাগে। সো এটা রাখলাম, এইভাবে রাখার পরে সেমভাবে জাস্ট এইখানে একটা ক্লিক করে এটা সিলেক্ট করলাম, দেন লেয়ার মাস্কে ক্লিক করব। এটা এইটুকুতেই হবে আর কি। দেন আমার এই পার্টে খুব বেশি হার্ড মনে হচ্ছে, সো এটা আমি একটু ব্রাশ করে দিতে পারি, অপাসিটিটা একটু বাড়ায় দিই 100%। দেন এই দিকটাতে আমি একটু ব্রাশ করে দিই। ওকে, দেন এই দিকটাতেও একটু করতে পারি, জাস্ট জিনিসটা মিশে গেল আর কি। সো এইভাবে রাখতে পারেন, আর একটু ব্রাশ করে রাখতে পারি চাইলে, বাট এই পাশটা মেবি একটু মোটা মোটা হয়ে গেছে। সো চাইলে ব্রাশটাকে হার্ড করে এদিকটাতে একটু কী বলে একটু এইভাবে রিমুভ করে দিতে পারেন, চিকন করে দিতে পারেন আর কি। এটা আমার আগে থেকেই করা উচিত ছিল, বাট মনে নাই আর কি। তো এখন অপাসিটিটা কম করে এখন যদি করি হালকা, ওকে। সো এইভাবেই থাকুক, সমস্যা নেই। দেন কন্ট্রোল এস সেভ দিই, মোটামুটি এইটুকু ঠিক আছে। আর এমনিতে তো আমরা আর ইনার গ্লো অ্যাড করি নাই, এইভাবেই থাকুক। দেন কন্ট্রোল এস সেভ দিই। এখন যেটা করব, জাস্ট এই টেক্সচারের উপরে হালকা কিছু চাইলে আপনারা অ্যাড করতে পারেন। সো আমার কাছে দেখি কি আছে, আমার কাছে মেবি এইখানে না, পিএনজি ইমেজে অনেক কিছু অ্যাড করা যায়, যেমন টর্ন পেপার থাকে, মানে ছেঁড়া কাগজ টাইপের কিছু অ্যাড করতে পারেন। টর্ন পেপার কোনটা আমি যদি ছোট্ট করে দেখাই, এটা কি আমার কাছে এখানে আছে কি না, এই যে এরকম আর কি, মানে বার্ন পেপারও দিতে পারেন, এই যেরকম পোড়া কাগজ এই টাইপের কিছু রাখতে পারেন, দেখবেন যে এটা সুন্দর হয়ে যায়। আমি এখান থেকে কিছু একটা নেই, এটা নেই, হ্যাঁ F1 ক্লিক করি। এই টাইপের মানে হিজিবিজি যত সব ময়লা আবর্জনা দিয়ে ডিজাইন করলে দেখবেন যে আপনার থাম্বনেল হচ্ছে সুন্দর। সো এই হচ্ছে কাহিনী। কিন্তু এগুলোকে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে জানতে হবে, না হলে কিন্তু আপনার জিনিস সুন্দর মানে পুরো আউটপুটটা সুন্দর আসবে না, বেটার হবে না। সো এই যে দেখেন এইখানে রাখলাম। দেন আসলে থাম্বনেলের কাজগুলো আমার বেশি করা হয় না, বাট তারপরও আপনাদেরকে নিয়ে আমি দেখতেছি, শিখতেছি, অনেক কিছু করব এই আর কি। আসলে ক্লায়েন্টের বেলায় কখনোই না করা যায় না যে আমি এটা করি নাই কখনো, মানে এটা করতে পারবো না, এইগুলো কখনো বলা যাবে না বা বলা উচিত না। এইটাকে এইদিকে চাইলে রাখতে পারি এইভাবে, দেখি কি পজিশনে রাখলে জিনিসটা সুন্দর লাগে। এইভাবে পজিশন ঘুরে দেখবেন আপনাদের ডিজাইনের ক্ষেত্রে কোনটা কিভাবে জিনিসটাকে রাখলে সুন্দর লাগতেছে। দেন কই রাখলাম, কোথায় গেল, হ্যাঁ এই যে এইখানে। ওকে, সো এইখানে রাখলাম। দেন কন্ট্রোল টি প্রেস করি, আর এটাকেও দেখি এদিক থেকে নিয়ে আসা কোন দিকে রাখলে জিনিসটা হালকা ইফেক্ট দেয়। এগুলো আরও যত সুন্দরভাবে জিনিসগুলোকে অ্যাপ্লাই করবেন তত সুন্দর হবে। এইখানে রাখলাম একটা, দেন ওকে। দেন কন্ট্রোল জে দিয়ে একটা কপি করি, দেন ওকে। এই দিকটাতে নিয়ে আসতে পারি। আচ্ছা, এই দিকটাতে অন্য কিছু দিতে পারি চাইলে, এইগুলো না দিয়ে দেখি কন্ট্রোল ও প্রেস করি, এটা ক্লোজ করে দিই। আমার এইখানে মেবি একটা জিনিস ছিল, ওই হেডলাইন টাইপের বা কিছু একটা, মানে পত্রিকার কাগজে কিছু লেখা, যদিও এটা ডেমো, বাট আপনারা একটু রিয়েলিস্টিক টাইপের কিছু অ্যাড করার ট্রাই করবেন। এটা নিলাম, এই টাইপের কিছু। এটা আমি পিএনজি উইং থেকে মেবি পাইছিলাম। এগুলো বিভিন্ন জায়গায় খুঁজলেই মানে পাওয়া যাবে, আপনার যেটা দরকার সেটা আপনি খুঁজে খুঁজে আর কি ওইভাবে নিয়ে নেবেন আগে, কালেক্ট করে ডিজাইন করার আগে। দেন এটাকে কোথায় রাখা যায়, এইখানে শেপগুলোর পিছনে। আচ্ছা, এইখানে দুইটাকে লক করে দিতে হবে প্রথমত। ওকে, সো এটাকে আমি জাস্ট যদি এই দিকটাতে রাখি, আর এখানে নর্মাল থেকে যদি আমি এটার ব্লেন্ড মোডটা চেঞ্জ করে দেখি কোনটা দেওয়া যায়, লিনিয়ার লাইটটা দেওয়া যায়, ভালো লাগতেছে। সো এটা রাখলাম, এটাই তো। দেন এটাকে আমি যদি
একটু রোটেট বা কিছু করে দেখি কোনটা ভালো লাগে, এইভাবে রাখতে পারি। ওকে, দেন কন্ট্রোল জে দিয়ে একটা কপি করি, দেন কন্ট্রোল টি নিচে নিয়ে আসতে পারি, হালকা একটু নিচে রাখলাম এইভাবে, দেন ওকে। সো মোটামুটি এটুকু ঠিক আছে। যদি মনে হয় যে না মানে তারপরও কালারটা বেশি একটা ম্যাচ করতেছে না পিছনের সাথে, আপনারা চাইলে এটা কালার ব্যালেন্স করতে পারবেন। কালার ব্যালেন্স করার জন্য যেটা করা যায়, উপরে রাখলে কি কালার ব্যালেন্স হবে না, যেটা করা যায় সেটা হচ্ছে ওভারঅল এই দুইটাকে একটা গ্রুপ করতে পারি চাইলে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন একটা সলিড কালার নিব যেটা থাকবে মোটামুটি রেড টাইপের বা রেডিশ টাইপের বা ইয়েলোর মধ্যে, এরকম নেওয়া যেতে পারে। জাস্ট নিলাম ইয়েলো আর রেডের মাঝামাঝি অরেঞ্জ টাইপের কিছু। ওকে, দেন এখানে নর্মাল থেকে করব কালার করে ক্লিপিং মাস্ক করে দিব, কন্ট্রোল অল্টার জি, এটা গ্রুপের মধ্যে ক্লিপিং মাস্ক হইল। চাইলে না করলেও কোনো প্রবলেম নাই, এখানে এইভাবেও রাখতে পারেন, বাট এইখানে রাখলে হয় কি এইগুলো তো অ্যাপ্লাই হয়ে যায়। সো আমি ওইটাতে চাচ্ছি না, কন্ট্রোল অল্টার জি প্রেস করি, এটাতে হইল। আচ্ছা, গ্রুপের ভিতরে আমি তাহলে এই জিনিসটাকে টেক্সচারটাকেও নিয়ে যাই, একসাথে রাখি, তাহলে টেক্সচারও হইলো আর কি আমার। ওকে, সো এটুকু হইলো। দেন এখন যেটা করব, এখানে এটার ব্লেন্ড মোডটা কালার আছে থাকুক, দেন অপাসিটিটা এখান থেকে কমায় দিই, 21-22 রাখি, হালকা একটু মানে লালচে লালচে একটা ভাব আসলো আর কি, আর একটু রেড রাখতে পারি হালকা, এটা সাদা কালো থাকলো না ফুললি। ওকে, সো মোটামুটি টেক্সট মানে কি বলে মানে ডিজাইনিং যেটা আর কি, ইমেজ বসানো প্লাস এই ব্যাকগ্রাউন্ডে এইটুকুই রাখলাম। দেন আমরা এখন টেক্সট বসাই, টেক্সট অ্যাড করি। জানি না অনেক সময় হয়ে গেছে কি না, অনেকটা হয়ে যেতে পারে সময়। ওকে, সো এইভাবে এখন টেক্সট অ্যাড করলে পরে বোঝা যাবে জিনিসটা কি। সো আমরা প্রথমেই যেটা করতে পারি, ফ্রিল্যান্সিং এর বিগেস্ট ট্রুথ। তো ফ্রিল্যান্সিং কথাটা কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি, প্রথমে ফ্রিল্যান্সিংটা জিনিসটা আসলে পচানোর উদ্দেশ্য না, ফ্রিল্যান্সিংটা যেহেতু ফ্রিল্যান্সিং নিয়েই কাজ করতেছি, সো ফ্রিল্যান্সিংয়ের বিগেস্ট ট্রুথ এরকম হতে পারে যে অভিজ্ঞতা ছাড়াই ফ্রিল্যান্সিংয়ে মানে মার্কেট প্লেসে যাবেন না, বা এরকম কিছু হতে পারে না, অনেক কিছু থাকতে পারে, বা কি বলে যে ধৈর্য সহকারে কাজ করা লাগবে ফ্রিল্যান্সিং, এই টাইপের কিছু ভিডিওতে থাকতে পারে আর কি। সো এখন যেটা করতে পারি, এখান থেকে একটা ফন্ট নিতে পারি, সেটা হচ্ছে কমেন্ট ভেরিয়েবল নেওয়া যায়, আবার চাইলে আরেকটা ফন্ট আছে ওসওয়াল্ড ফন্ট, ওসওয়াল্ড ফন্টটা নিয়ে দেখি কি হয়, এটাও ভালো। দেন এই ফন্টটা নিয়ে এইখান থেকে যদি সেমি বোল্ড বা বোল্ড করি, ফ্রিল্যান্সিং এই কথাটাকে হাইলাইট করলাম আর কি একটু বেশি বোল্ড করে। সো এটাকে এতটুকু বড় করতে পারি। দেন নিচে একটা শেপ নিব, নিচে একটা শেপ নিতে পারি, এখান থেকে জাস্ট এইভাবে একটা শেপ নিই। আচ্ছা, এখন ইমেজের যে গ্রুপগুলো, ফুল ইমেজগুলোকে মেবি আমাদের, আচ্ছা এখানে লাইট করছিলাম, লাইটের জন্য কন্ট্রোল জি দিয়ে এটাকে একটু অর্গানাইজ করে নিই, LIGST লাইট। দেন এটাকে নিয়ে আসবো বাহিরে, ব্যাকগ্রাউন্ডের গ্রুপ তো আছেই। দেন ইমেজের যে গ্রুপ, এইটাকে, হ্যাঁ ইমেজগুলো ভিতরে আছে, সমস্যা নেই। দেন এখন এইটাকে একটা টেক্সট গ্রুপ হিসেবে রাখবো, জিনিসটা পরিপাটি করে রাখলে জিনিসটা সুন্দর লাগবে আর কি, পরে আর কোনো প্রবলেম মনে হবে না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কালারটা রাখি হোয়াইট, আর ফন্টের কালারটা রাখি ডার্ক, এইভাবে রাখতে পারি। আচ্ছা, এইটা এইভাবে রাখলাম। দেন কি বলে, পরে যেটা করতে পারি, এরটা আমি এক্সট্রাভাবে লিখবো। সো এইটা যেটা করতে পারি, নিচের লেখাগুলো অ্যাড করে ফেলি, আরেকটা শেপ নিই। দেন বিগেস্ট কথাটাকে নিয়ে আসি, বিগেস্ট টেক্সটটাকে নিয়ে আসি, বা হ্যাঁ এটা রাখা যেতে পারে, সমস্যা নেই, বিগেস্ট কথাটাকে রাখলাম। দেন এইখানে আমি যদি এটার ফন্ট সাইজ এইভাবে রাখতে পারি, আচ্ছা বেশি বাড়ানো যাবে না, এই দিক থেকে এইভাবেই থাকুক। দেন এই দিকটাতে আমাদের বেশি লাগতেছে না, তাহলে মোটামুটি একটু কম করে দেওয়া যেতে পারে। সো এইভাবে রাখলাম।
আর এটার কালারটা করব রেড কালার, সো রেড কালারটা করে দেই। আর ফন্টের কালারটা করব হোয়াইট, এইভাবে। সো রেডের কালারটা এত বেশি লাইট থাকবে না, একটু ডার্ক রেড নেই এখান থেকে, এরকম থাকুক। দেন এটার সাথে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। ওকে, এইভাবে থাকলো। দেন আরেকটা কথা আছে, ওইটা জাস্ট নিচে অ্যাড করি, জানি না কেমন হবে। সো ট্রুথ লেখাটা এইখানে দিলাম। থাম্বনেলের ক্ষেত্রে টেক্সট যত কম থাকবে তত বোল্ড আকারে জিনিসটাকে বড় আকারে ফুটিয়ে তুলতে পারবেন। আবার টেক্সট যত বড় হবে এটা আপনার মানে ছোটো হয়ে যাবে, টেক্সটের সাইজ তত ছোটো করা লাগবে আর কি। তো তখন কিন্তু এটা বেশি হাইলাইট হয় না। এখন এইটার কালারটা দিতে পারি, এই ডার্ক কালারটা, ট্রুথের ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, এটা ডার্কটা খুব বেশি ডার্ক হয়ে গেছে, সো এখানে কিছুটা এরকম গ্রে দিকে নিয়ে আসতে পারি। ওকে, দেন অ্যালাইনমেন্টটা দেখি ঠিক আছে কি না। ওকে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। ওকে, দেন এখন এইটাকেও নিচে নিয়ে আসবো। তো তিনটাকে একসাথে অ্যালাইনমেন্ট ঠিক করা লাগবে। আবার তার আগে আমি এর কথাটাকে অ্যাড করি এখানে। আচ্ছা, এর কথাটাকে পরে অ্যাড করি, বাট এইখানে এই জিনিসগুলোকে একটু পজিশনিং ঠিক করে নিই। এই টাইপোগ্রাফির জিনিসটা আপনার থাম্বনেলের ক্ষেত্রে আমার খুব প্যারা দেয়, সেটা অনেকটা টাইম নিয়ে কাজটা করি। এইভাবে দেখেন যে কী করছি, সেটা হচ্ছে কিবোর্ডের প্রথমে কন্ট্রোল টি প্রেস করছি, দেন কিবোর্ডের কন্ট্রোল ধরে সবগুলোকে ধরে এটাকে এইভাবে উপর দিকে ড্র্যাগ করতেছি। আচ্ছা, এখন হয় নাই, কন্ট্রোল টি দেন আবার ধরি, এই যে এখন হয়েছে। সো এইভাবে জিনিসটাকে একটু কি বলে স্কিউ করে দিলাম, বা একটু উপর নিচে করে দিলাম জিনিসটাকে এরকম। সো এইভাবে রাখতে পারেন। দেন যেটা করা যায় সেটা হচ্ছে আমাদের ওই পিছনে যে জিনিসটা নিছি শেপ দুইটা লাইটিংয়ের, সো এই দুইটা শেপকে মেবি আমাদের হালকা একটু চাপানো লাগতে পারে। না চাপালেও সমস্যা নাই, এইভাবেও রাখতে পারেন, এইভাবে রাখলেও ক্ষতি নাই। আর বিগেস্ট কথাটাকে আর একটু বড় করতে পারি, বিগেস্ট কথাটা একটু বড় থাকুক। দেন ট্রুথ এটাকে যেটা করতে পারি সেটা হচ্ছে এইভাবে একটু রোটেট করে দিতে পারি হালকা, আর এটাকে একটু ছোটো করতে পারি হালকা। সো ফ্রিল্যান্সিং এর বিগেস্ট, আপনি কোন কোন পার্টকে হাইলাইট করবেন সেই জিনিসটা ফুললি আপনার উপর নির্ভর করতেছে, আপনি ওটাকে কতটা সুন্দরভাবে জিনিসটাকে আর কি হাইলাইট করতেছেন, কত সুন্দরভাবে করতে পারতেছেন। ওকে, সো এইভাবে রাখতে পারি। দেন একটা কাজ করব, এই নিচের দুইটা পয়েন্টকে ধরি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, ধরে দেন শিফট ধরে অ্যারো লেফট বাটনে প্রেস করি, এটা এরকম হইলো। আচ্ছা, বেশি করার দরকার নাই, যদিও উপরে তুলে দিতে পারি হালকা, আর উপরের থেকে কিছুটা নিচে নিয়ে আসতে পারি এইভাবে। এই দিক থেকে কিছুটা ভিতরে নিতে পারি। এখন ঠিক আছে। এখন বিগেস্ট টেক্সটটাকে কন্ট্রোল ধরে সিলেক্ট করে শেপটাকে টেক্সটের সাথে অ্যালাইন করলাম। ওকে, এখন মোটামুটি ঠিক আছে। দেন এখন যেটা করব, এইটাকে ধরে আমি জাস্ট কন্ট্রোল ধরে এইভাবে ড্র্যাগ করে চাপায় দিই একটু, এটা খুব বেশি চওড়া লাগতেছে। এখন ঠিক আছে, বাট এখানে একটা ছোট্ট কাজ করা লাগবে, সেটা হচ্ছে এখানে কন্ট্রোল ধরি, এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, এইভাবে রাখি। আর বিগেস্টের যেটা, এটাকে এই দিক দিয়ে একটু উপরে তুলে দিই শেপটাকে। সো মোটামুটি ঠিকঠাক আছে। আচ্ছা, বিগেস্ট ফ্রিল্যান্সিংয়ের যে হোয়াইট শেপটা, এটা নিচের থাকবে আর কি রেড শেপটা, তাই ওইটা লেয়ারের নিচে রাখলাম যাতে ওইটা নিচে থাকে, নিচের দিকে। ওকে, সো মোটামুটি এইভাবে জিনিসটাকে রাখলাম, টেক্সটটাকে এরকমই রাখি। ওকে, ফ্রিল্যান্সিং এর কথাটাকে অ্যাড করতে পারি চাইলে। ওকে, সো এখন এর টেক্সটটাকে কপি করে নিয়ে আসি, এর কন্ট্রোল সি। এরটাকে কি ফন্ট দেওয়া যায় দেখি, প্রথমে এরটাকে লিখি, দেন এইখান থেকে আমি হেডলাইন বাংলা ফন্টের মতো দিব, একটা ফ্রি ফন্ট আছে ওইটা আমি ইউজ করি মাঝে মধ্যে। এই যে এইটা, মেবি এইটা না, কোনটা, এইটা না, আচ্ছা এইটা, এই যে লি হাসান মেঘালয় ইউনিকোড, এইটা দিতে পারি। সো এটা দিয়ে এই জায়গাতে অ্যাড করতে পারি,
এই জায়গাটাতে ছোট্ট করে অ্যাড করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস, মেবি এই জায়গাতে এটাকে একটু চাপানো লাগবে, এই শেপটাকে হালকা একটু চাপাইলাম। দেন বিগেস্টের সাথে এটার অ্যালাইনমেন্টটা আবার একটু দেখি। আচ্ছা, এই দিকে চলে আসে, ওই দিকটা তো থাকুক, এইভাবেই থাকুক, আমি কাস্টমভাবে যেভাবে রাখছি আর কি। এখন এর যেটাকে মানে এর কথাটাকে লিখছি এটা এইভাবেই থাকবে। দেন এখানে ব্র্যান্ডিং অপশনে যাওয়ার পরে এখানে একটা স্ট্রোক অ্যাড করব। স্ট্রোকটা নর্মাল মোডে থাকবে। দেন স্ট্রোকের সাইজটা কম করে দিই, আর এটা থাকবে হচ্ছে ডার্ক কালার এইভাবে। ওকে, সো ডার্ক কালার রাখলাম। দেন এইখানে এটাকে এখন সাইজটা একটু দেখতে পারি, সাইজ কতটুকু রাখা যায়। আর বিগেস্ট কথাটাকে এখন আমি শেপ অ্যান্ড এই টেক্সটটাকে ধরে একটু হালকা রাইট সাইডে নিয়ে আসতে পারি, যেহেতু এই পাশে আমার ছোট্ট একটা টেক্সট আছে। এটাকে জাস্ট ধরে এইভাবে একটু বড় করে দিই। এটা কত সুন্দরভাবে মানে প্লেস করবেন এটা ফুললি আপনার উপরে নির্ভর করতেছে যে এটাকে কীভাবে করলে জিনিসটা সুন্দর হয়। আমি জানি না, আমারটাও হয়তো বা বেশি একটা ভালো হবে না, হবে কি না, আপাতত এইভাবে রাখি আর কি। সো রেড যেটা শেপ, এটাকে আমি একটু এদিকে নিয়ে যাই হালকা। ওকে, এই তিনটাকে ধরে জাস্ট আরেকটু এদিকে রাখতে পারি হালকা। আর রেড শেপটাকে কিবোর্ডের প্রেস করে ডিরেক্ট সিলেকশন টুল ধরে এদিক থেকে একটু দুইটাকে ধরে এদিকে নিয়ে আসতে পারি হালকা। বাট যেই কাহিনীটা হয়েছে সেটা হচ্ছে এখানে এর এই মাঝখানে রেডটা আমি চাচ্ছিলাম না, ওইটা আচ্ছা থাকুক, যেহেতু আসছে এটা থাকুক, বাট এইভাবে করতে পারি। আচ্ছা, এইভাবে করি। এই পয়েন্টটাকে ধরে আর একটু এদিকে নিয়ে আসি। ওকে, আর এর কথাটাকে আর একটু বড় করে দিই। এটার লেটার স্পেসিংটা মানে 0 করে দিই। আর এই দিকটাতে এটাকে আর একটু রাইট দিকে চাপায়া দিই, তাহলে মোটামুটি ঠিক থাকবে জিনিসটা। ওকে, আর এই স্টকটাকে একটু বাড়াইতে হবে। স্টকটাকে 8 করতে পারি চাইলে, বা 7-8। এখানে স্টকের এটাকে ওভারলে মোডে রাখলে কীরকম হয়, মাল্টিপ্লাই, ঠিক আছে মাল্টিপ্লাই মোডেই থাকুক। ওকে, সো এইভাবে জিনিসটাকে আমি আমার মতো করে অ্যাড করলাম। আর এইখানে এই দিকটাতে চাইলে বোল্ড করতে পারি, এই দিকটাতে চাইলে ছোট করতে পারি। এটা আপনার মতো করে আপনি স্টাইলটাকে দিবেন, যেভাবে দিলে জিনিসটা ভালো লাগে। ওকে, সো ওভারঅল টেক্সট এইটা। দেন টেক্সটের প্লেসমেন্টটা কি ঠিক আছে কি না জানি না কত দূর। এখন ইমেজ যেটা, ইমেজ দুইটাকে মেবি মনে হচ্ছে আমার আরেকটু ডানে বামে চাপাইতে হবে। সো তার জন্য আমি যদি ধরি, এটা আসলে আগে থেকে বোঝা যায় না, সো এটাকে ধরতে হবে। দেন আমি একটু এটাকে এইদিকে চাপাই লেফটের দিকে, আর এই ইমেজটাকে একটু রাইট সাইডে, খুব বেশি করা লাগবে না, হালকা। সো এইটুকুকে ধরি, দেন এই দুইটাকে ধরি, শিফট ধরে অ্যারো রাইট বাটনে একটা প্রেস করলাম। ওকে, এইটাকেও চাইলে আর একটু নিতে পারি এইদিকে। এটা করার রিজন হচ্ছে আমি এখানে একটু জায়গা করতেছি আর টেক্সটটাকে হাইলাইট করতেছি। টেক্সটটাকে কিন্তু মাস্ট সুন্দরভাবে হাইলাইট করা লাগবে, যাতে করে আপনার ডিজাইনে মানে টেক্সটটা বোঝা যায় আর কি। টেক্সট ছোট হলে হবে না। তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে আমারটা ছোট হয়ে গেছে, ছোট ছোট লাগতেছে। সো এটা যত বেশি আপনি করতে পারেন আর কি এটা নিয়ে। তো এইভাবে রাখলাম। আর ফ্রিল্যান্সিংয়ে এই টেক্সটটাকে চাইলে আর একটু বড় করা যেতে পারে। সো এটাকে ধরে এইভাবে চাপাইতে পারি, দেন পুরোটাকে ধরে একটু বড় করলাম, দেন একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। ওকে, সো এইভাবে রাখলাম, আশা করি ঠিক আছে। এখন টেক্সটের ইফেক্টে চলে যাব, টেক্সট অ্যান্ড শেপের ইফেক্টে। আমরা শেষের দিকে আসি, সবাইকে আসেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবগুলোকে ধরে হালকা একটু নিচের দিকে নিয়ে আসতে পারি, হালকা নিচের দিকে, খুব বেশি না। সো এইভাবে রাখলাম, দেন Ctrl+S সেভ। দেন এখন চলে যাব শেপের একটা ইফেক্ট দিই।
শেপে টেক্সটের খুব ডার্ক টেক্সটে খুব বেশি একটা ইফেক্ট দিলেও বোঝা যাবে না, এটা হয় না। সো শেপে ইফেক্ট দিতে পারি। এখান থেকে আসতে পারি টেক্সচারে আসার পরে এখান থেকে প্যাটার্নে যাব, দেন প্যাটার্ন থেকে দেখি কোনটা দেওয়া যায়। ঘাস প্যাটার্ন এটা যদি দেই, দেন স্কেলটা কম করে ডেপথটাকে যদি আরও বাড়াই, এটা খুব ভালো লাগতেছে না। কোনটা যে ভালো লাগবে এটা আসলে এইভাবে জানি না আগে থেকে। সো এটাকে আরও ছোট করি। আচ্ছা এইটা রাখি, দেখি কি অবস্থা হয়। ডেপথ 0 এটা রাখা যেতে পারে, বা এটাও রাখতে পারি। আচ্ছা এইটা রাখি। এই যে দেখেন ট্রিতে গেছি, এগুলো ডিফল্টভাবে থাকে আর কি, ডিফল্ট প্যাটার্ন। সো এগুলো রাখতে পারেন যে কোনো একটা, এটা রাখতে পারেন বা ওইটাও রাখতে পারেন। এটা কীরকম, এটাও ভালো, খারাপ না। এইটা রাখলাম, ওকে এইটাই রাখি। দেন যেটা করতে পারি, লিঙ্ক উইথ লেয়ার অপশনটা চাইলে অন রাখতে পারেন, অফও রাখতে পারেন। ইনভার্ট অন থাকুক, ওকে। সো এইভাবে রাখলাম। দেন রাখার পরে মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে। এখান থেকে যদি যেটা করব সফটওয়্যার মোডটা, আচ্ছা সফটওয়্যার মোডটা ছিল মানে বাড়ানো, এই কাহিনী। সো এটার কারণে জিনিসটা একটু সফট হয়ে গেছিলো। সো এটা সফটওয়্যারটাকে কমায় দিতে পারি এইভাবে। ওকে এখন আবার যাই, এখানে যাওয়ার পরে ডেপথটাকে একটু কম করে দিই, এইভাবে রাখলাম। ওকে সো এইভাবে রাখি, দেন ঠিক আছে। এখন আপনি সেমভাবে এই লেয়ার স্টাইলগুলো কপি করে সবগুলোতে দিয়ে দিতে পারেন। এখানে জাস্ট আমি কপি লেয়ার স্টাইলে ক্লিক করি, দেন এইটাতে দেই, টেক্সটের যে শেপ আছে পেস্ট লেয়ার স্টাইলে ক্লিক করলাম, দেন এইটাতেও দেই, যদিও বোঝা যাবে না খুব বেশি, হালকা করে দিলাম। দেন এই টেক্সট দুইটাতেও দিব, বিগেস্ট ট্রুথ, এই দুইটাতে পেস্ট লেয়ার স্টাইলে ক্লিক করে এটাতেও দিয়ে দিই। বাট এটারটা একটু মডিফাই করা লাগবে, এটারটা এইভাবে রাখা যাবে না। সো এইভাবে একটু মডিফাই করে দেন এইখান থেকে দেখি ডিফারেন্ট কোনোটা দেওয়া যায় কিনা, এইটা দিতে পারি চাইলে। দেন এইখান থেকে ডেপথটাকে কমা বাড়া করে দেখতে পারেন। এটা টেক্সটের মধ্যে একটা নয়েজ ভাব চলে আসবে আর কি এটা ইউজ করলে। সো ইউজ গ্লোবাল লাইটটা অন রাখি। অ্যালটিটিউড চাইলে হার্ড করতে পারেন, একটু সফট করতে চাইলে এটা বাড়ায় দিতে পারেন। আর কি বলে এখানে ডেপথ আছে, ডেপথটাকে কমা বাড়া করে দেখতে পারেন। সাইজ আছে, সাইজ তেমন কিছু করা লাগবে না। সো ডেপথটাকে হালকা একটু বাড়ায় রাখতে পারি। এগুলো ইফেক্টের কাজ, তো এগুলো ছোট্ট ছোট্ট কাজ, এগুলো আস্তে আস্তে ট্রাই করে করলে হয়ে যাবে আশা করি। সো এখানে আমি এটাকে এইভাবে রাখলাম, দেন কপি লেয়ার স্টাইলে ক্লিক করব, এইখানে সেম লেয়ার স্টাইলটা পেস্ট করে দিব। সো মোটামুটি এখানে একটা এই জিনিসটাকে একটু নয়েজ লাগতেছে। এখন এইটাতে দিলেও হবে না জানি, তারপর দিয়ে রাখি হালকা। আর এর কথাটাতেও আমাদের দেওয়া লাগবে। সো তার জন্য যেটা করব, এখানে যাব, ওইখানে লেয়ার স্টাইলটা পেস্ট করলে হবে না, কারণ এখানে স্ট্রোক নেওয়া আছে। তো সো এখানে কাস্টমভাবে জিনিসটাকে দিতে হবে আবার। বা যেটা করতে পারি, পেস্ট লেয়ার স্টাইলে ক্লিক করে এখন আবার স্ট্রোকটা ক্রিয়েট করে ফেলতে পারি চাইলে, তাহলে ইজি হবে আশা করি। এটা স্ট্রোক কোনটা, এইটা দিতে পারি, মাল্টিপ্লাই মোডে রাখলাম। বা এখান থেকে ভিভিড লাইটটা কেমন, বা লিনিয়ার লাইটটা দেখতে পারি। ওভারলে এটা ঠিক আসছিল, বাট একটুর জন্য হয় না আর কি। হার্ড লাইট রাখি, ওকে এরকম রাখি, দেন ওকে। আচ্ছা আর কি করা যায়, এটাকে এইভাবে চাপায় দিই। আচ্ছা এই ফ্রিল্যান্সিংয়ের যে ইয়াটা বক্সটা, ব্যাকগ্রাউন্ড মানে কি বলে শেপটা, এটাকে হালকা একটু এদিক দিয়ে পয়েন্টটাকে ধরে একটু এরকম করে দিতে পারি আর কি। এটা কাস্টমভাবে আপনি করতে পারেন। এইভাবে রাখলেন আর কি, জিনিসগুলোকে র্যান্ডমভাবে রাখলেন। এটা তাহলে জিনিসটা আর কি সেম এরকম না আর কি। থাম্বনেলগুলোতে আসলে জিনিসটা এইভাবেই করে, ডিজাইনগুলো এইভাবেই রাখলে জিনিসগুলো সুন্দর লাগে। সো
ওকে, দেন এখানে ট্রুথ, এটা আচ্ছা ট্রুথের এখানে একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে হালকা একটু যেটা করতে চাচ্ছিলাম এখানে হালকা একটু স্ট্রোক অ্যাড করা লাগবে। সো স্ট্রোকটা নেই এখান থেকে, দেন স্ট্রোকটা বা আউটার মানে ইনার শ্যাডো নিলে মেবি ভিতরে পড়ে যাবে। আচ্ছা স্ট্রোকটাই নেওয়া লাগবে, স্ট্রোকটাই নেই, স্ট্রোকটা নিয়ে দেন এখান থেকে করে দেই ওভারলে। আচ্ছা ওভারলে করলে হয় না, হার্ড লাইট এটা রাখি, ওকে এটাই থাকুক। দেন এখান থেকে অপাসিটিটা, আচ্ছা এইটার কাজটা একটু ডিফারেন্টভাবে করতে হবে। এটা মানে কি করতে হবে সেটা হচ্ছে প্রথমত এটাকে এইভাবে মাল্টিপ্লাই মোডে রাখি, দেন ওকে, দেন কন্ট্রোল জে দিয়ে একটা কপি করি, আর নিচের যেটা স্টক ছিল এটা আমি অফ করে রাখি। সো আমি জাস্ট যেটাতে আমি স্টকটা অ্যাপ্লাই করলাম এখন উপরেরটাতে, সো এইটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। দেন এইখানে একটা লেয়ার মাস্ক নিব। এখন আমার এই যে নিচের এই পার্টে দরকার নাই, কিছু কিছু পার্টে এটা আমি ব্রাশ করে রিমুভ করে দিই। অনেকভাবে করা যায় এটা, আমি জাস্ট এইভাবে দেখাচ্ছি, অপাসিটিটা একটু কম করে এইভাবে জাস্ট হালকা একটু করে দিতে পারেন, এইভাবে দিলেন। দেন এখন কিছু শ্যাডোর কাজ দরকার, মানে শ্যাডোর কাজ করা দরকার আর কি টেক্সটের পিছনে। সো তার জন্য যেটা করতে পারি, শ্যাডোর কাজটা কোথায় করা যায়, এইখানে এটা কি করছিলাম, এটা মাল্টিপ্লাই মোডে আছে, সো এইটা দিয়ে শ্যাডো দিতে পারি যেটা মাল্টিপ্লাই আছে। সো তার জন্য আমি এখান থেকে ফিলটা হোয়াইট করে দিই, ফরগ্রাউন্ডটা, দেন যে যে জায়গাতে আমাদের শ্যাডো দরকার সেটা আমি দিতে পারি। এখান থেকে ফ্লোটাও কমায় দিই হালকা, ওকে। সো এইভাবে হালকা করে ক্লিক করতে হবে। এখন এর এই জায়গাটাতে ছোট্ট জায়গাতে আমাদের হালকা করে দেওয়া দরকার আর কি, সো দিলাম। সো মোটামুটি শ্যাডোর কাজ হইলো, অনেকটা লাইট ছিল অনেকটা শ্যাডো। আপনি চাইলে কিছু কিছু জায়গাতে চাইলে হাইলাইট করতে পারেন এইভাবে, জাস্ট এইভাবে। সো এইভাবে হাইলাইটও করা যেতে পারে চাইলে, ওটা অনেকেই করে। হাইলাইট করলে দেখা গেছে কিছু স্পেসিফিক পার্টকে হাইলাইট করলে জিনিসটা আরও জায়গাটা খালি খালি লাগে না, তারপরে এই জিনিসগুলোকে ইনফো অ্যাড করা যায় আর কি, অনেক কিছু দেওয়া যায়। সো এটা চাইলে দিতে পারেন এইভাবে। সো এই হচ্ছে কাহিনী থাম্বনেল। আর কি করা যায়, ওভারঅল এটাকে নিয়ে একটু কাজ করা যায়, সেটা হচ্ছে হালকা কিছু ইফেক্ট দেওয়া যায়, মানে লাইট শ্যাডো নিয়ে হালকা একটু কাজ করা যায়। আপনি চাইলে ওই যে কালার লকআপ দিয়েও কাজ করতে পারেন। আজকে কালার লকআপ নিয়ে নাই দেখাই, কারণ যেহেতু আমরা দুইটা আলাদা আলাদা কালার রাখছি, রেড অ্যান্ড ইয়েলো, সো এই দুইটা কালার ডিফারেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে আর কি কালার লকআপ দিয়ে করলে। আবার কালার লকআপের আলাদা মানে কি বলে প্রিসেট থাকে, ওইগুলো মানে ডাউনলোড করে নিলে ওইগুলো আরও সুন্দর হয়, আউটপুট সুন্দর আসে। সো ওইগুলো আমার কাছে আছে, বাট আমি ওই ফটোশপ বারবার কাইটা ফেলাই, তো যার কারণে আপনার ওইটা আবার ইনস্টল করতে হবে কালার লকআপটা। ওইগুলো নিয়েও দেখাবো কীভাবে কালার লকআপ নিয়ে কাজ করলে জিনিসটা সুন্দর হবে। এখন যেটা করব, এখন হচ্ছে সবার উপরে চলে যাই, এখানে যাওয়ার পরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেই, দেন এখান থেকে চলে যাব এডিট ফিল 50% গ্রে, ওকে। দেন এখান থেকে ওভারলেতে যাব, দেন যেটা করব ফিল্টারে যাব, দেন পিক্সেলেট, দেন এইটাতে যাব, দেন ফাইন ডটসে সিলেক্ট থাকা অবস্থায় ওকেতে প্রেস করব। মোটামুটি ঠিকঠাক আছে। দেন এখানে অপাসিটিটা কমাইতে হবে, 8% রাখতে পারি। সো 8% রাখলাম, মোটামুটি বেশি লাগতেছে কিনা জানি না, 6% রাখতে পারি, বা এখান থেকে ফিলটাকে একটু কমায় দিতে পারি, 90-80% রাখি। দেন কন্ট্রোল এস সেভ দিই। আর যেটা করব, এখানে একটা কপি করব কন্ট্রোল জে দিয়ে, এটাকে নিয়ে যাব একবার ব্যাকগ্রাউন্ডের দিকে, দেখি ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাড করা যায় কিনা। ব্যাকগ্রাউন্ডের বিজির এইখানে নিয়ে আসি, আর এটার অপাসিটিটা যদি বাড়াই, এখন একবার ব্যাক সাইডে জিনিসটা অ্যাপ্লাই হচ্ছে হালকা করে। সো এটা আমি মোটামুটি এরকম রাখতে পারি, না দিলেও প্রবলেম নেই, বাট ট্রাই করে দেখতেছি আর কি। হ্যাঁ খারাপ না, ভালোই লাগতেছে, 70-60% রাখি, ওকে। সো কন্ট্রোল এস সেভ। এখন আর কি বাকি, মোটামুটি তো সব ঠিকঠাক মনে হচ্ছে। এখন হালকা যেটা করা যায়, বিগেস্ট ট্রুথ এই দুইটাকে জাস্ট একটু ধরে
আচ্ছা, ফ্রিল্যান্সিংটাও সিলেক্ট হয়ে গেছে, এটা আমার সিলেক্ট করা লাগবে না, জাস্ট নিচের দুইটাকে ধরে একটু রাইটে নিয়ে আসতে পারি চাইলে, হালকা একটু রাইটে। ওকে, সো কি মানে কি কি অবস্থা সবার, কেমন লাগলো আর কি আমাকে একটু বললেন। যদি কোনো কিছু ইমপ্রুভ করা লাগে বললেন, কারণ আমি এইভাবে কখনোই দেখাই নাই থাম্বনেল, মানে থাম্বনেলটা আর কি। সো ফার্স্ট টাইম থাম্বনেলের কাজগুলো একটু প্যারাদায়ক হয়, কারণ এগুলো অনেক এলিমেন্টসের বিষয়াদি থাকে, এগুলো আরও যত বেশি টাইম দিব তত বেশি জিনিসটা আরও মানে সুন্দর করা যাবে, আরও কাজ করা গেলে হয়তো বা আরও সুন্দর হইতো। সো এইগুলো দেখা গেছে যে, আর ক্লায়েন্টের ক্ষেত্রে তো যখন আপনি কন্টিনিউয়াসলি কাজ করবেন তখন দেখা গেছে যে এইভাবে দিলেই হবে। আশা করি যে একবারে এমন না যে সব কিছু প্রপারভাবে একবারে 100% পারফেক্ট হতে হয়। থাম্বনেলের ক্ষেত্রে জিনিসগুলো খেয়াল রাখবেন একটাই, ক্যারেক্টারটাকে সুন্দরভাবে হাইলাইট করতে পারতেছেন কিনা, আর টেক্সটটাকে, টাইপোগ্রাফিটাকে সুন্দরভাবে ফোকাস দিতে পারতেছেন কিনা, এগুলোতে খেয়াল রাখবেন আর কি। তাহলে দেখবেন যে থাম্বনেলটাও সুন্দর হবে। আচ্ছা, এখানে নর্মাল থেকে এটাকে মাল্টিপ্লাই করে দিই, দেন ওকে। আচ্ছা, সো এখন ওই ফাইনালি একটা ছোট্ট ইফেক্ট এটা আমি দিয়ে দেন আমি ক্লোজ করে দিতেছি। দেন কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ভাইব্রেন্সটাকে একটু বাড়াই দেখি কি হয়। খুব বেশি করা লাগবে না, জাস্ট 20 রাখতে পারি। স্যাচুরেশনটা বাড়ানোর দরকার নেই, যেহেতু আমরা আগেই অনেক লাইট নিয়ে কাজ করে ফেলছি অলরেডি, সো এগুলোর দরকার নেই, হালকা করলাম। দেন এখান থেকে এক্সপোজারটা নিয়ে একটু যদি বাড়াই হালকা, জাস্ট গামা কারেকশন, এটা কিছু করা লাগবে না, জাস্ট শুধু এক্সপোজারটা বাড়াইলেই হবে। একটু মানে লাইট হইল আর কি। দেন অনেকেই যেটা করে Ctrl+Shift+Alt+E এটা প্রেস করে, এই যে এরকম Ctrl+Shift+Alt+E প্রেস করে এটাকে একটা ইমেজে নিয়ে দেন ওইটাকে নিয়ে আবার ক্যামেরার রো ফিল্টারে কাজ করে আর কি। সো ওইটাও করা যায়, বাট আজকে আমাদের এটাতে দরকার নেই, এটাতে মোটামুটি ঠিক আছে। বাট এটাকে মনে হচ্ছে ইমেজটাকে একটু ধরে উপরে তোলা দরকার, এটা হালকা একটু উপরে নিলাম আর কি। সো এইভাবে একটু লেফটে নিলাম, না রাইটে নিলাম আর কি। সো ওকে, Ctrl+S সেভ দিই, ডান। সো কেমন হয়েছে সবার মতামত জানায়েন। আজকের থাম্বনেলের পার্টটা মোটামুটি এইভাবেই করার ট্রাই করছি। নেক্সটেরগুলো হয়তো বা আরও ডিপলি বা রিসার্চ করে করব, আরও অ্যাডভান্স ওয়েতে করার ট্রাই করব। আশা করি নেক্সটের ক্লাসগুলো আরও বেশি অ্যাট্রাকটিভ হবে এটা থেকে, কারণ এরকমটা হয়েছে আমাদের পিছনে। আমরা গ্যাজেট নিয়ে কাজ করছি, প্রথমগুলো একটু বেসিক ছিল, দেন পরেরগুলো আস্তে আস্তে আরও মানে ভালো হয়েছে। আচ্ছা, সো কারো কি কোনো প্রশ্ন আছে? নূর ভাই, আখলাস ভাই, বিজয় ভাই আছেন, তারপরে নাসিব ভাই আছেন। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লোজ করে দিই। আর ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা পিন্টারেস্টে থেকে দেখব আরও কী টাইপের করা যায়। যেমন ওই অনেকেই চায় যে মিস্টার বিস্টের চ্যানেলের যেই সব থাম্বনেল আছে ওই টাইপের করতে, কারণ আমরা তো বাংলাদেশি টাইপের করি, বাট অনেক সময় দেখা গেছে বিদেশি ক্লায়েন্টরা ভিন্ন টাইপের চায়। যেমন আমরা টেক্সট এড করি, কিন্তু অন্য বিদেশের কাজের ক্ষেত্রে আমাদের টেক্সট এড করা লাগে না বেশি, ওইটাতে আপনার ফেস রিটাচিংয়ের যে কাজগুলো ওইগুলো বেশি করা লাগে। সো ওইগুলো আমরা আরও দেখবো, সমস্যা নেই সামনে। সো ওকে, সো কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের মতো আমরা এখানেই ক্লোজ করে দিই। সবাই ভালো থাকবেন।